দেখছি। আচ্ছা ইউজার ডট ম্যানেজ ইউজার ডট ক্রিয়েট। আচ্ছা আমাদের অ্যাডমিন কন্ট্রোলার ছিল। আচ্ছা আচ্ছা অ্যাডমিন কন্ট্রোলার, এটা তো অ্যাডমিন কন্ট্রোলার। অ্যাডমিন কন্ট্রোলার আমাদের কি ছিল? এই যে এখানে আমাদের মানে আপনাদেরকে একভাবে দেখাই, আবার বেস 5-এ আবার আবার কেমন জানি আরেকভাবে দেখাই। মানে আমার মাথা কি ঠিক থাকে না, না কেন জানি, ঠিক আছে, তাই তো। মাঝে মাঝে চেঞ্জ হয়ে যায়, যে প্যাটার্ন চেঞ্জ হয়ে যায়। আপনাদেরকে দিছি অ্যাডমিন কন্ট্রোলার, আবার ওদেরকে বানাই দিছি ইউজার কন্ট্রোলার। কি করবো, উল্টা পাল্টা হয়ে যায়। এটা পিএইচপি স্টপ, এটা ইয়া চেঞ্জ করে কেমনে? থিম হচ্ছে ইয়া থেকে চেঞ্জ করা লাগে, কন্ট্রোল ইয়াস ওপেন, কন্ট্রোল অল্টার এস। কন্ট্রোল অল্টার এস। অ্যাপিয়ারেন্সে যান, ড্রাকুলা থিম ও, এখানে পাওয়া যাবে, আবার নামানো যাবে। এটা আপনি কিভাবে করছেন আমাকে করে দিয়েন তো, পিএইচপি স্টপটা। কি সেটা? মানে আপনি যে লাইসেন্স পেয়েছেন না 2000 কত সাল পর্যন্ত? ও হ্যাঁ, ট্র্যাক ভার্সন নাও আইছে ভাই। আচ্ছা ড্রাইভের আচ্ছা আমাকে করে দিয়েন। হ্যাঁ আচ্ছা আচ্ছা দেখেন এখানে এই যে আমাদের হচ্ছে ক্রিয়েট ক্রিয়েট পেজটাকে ওপেন করে, আচ্ছা দেখছেন এই যে ভিউতে আমাদের ক্রিয়েটের ভিতরে হবে ব্যাকএন্ড থেকে অ্যাডমিন। আচ্ছা এখানে আমাদের এই যে অ্যাড ইউজারে নেম, ইমেল অ্যাড্রেস, ইমেজ, ইউজার টাইপ, জেন্ডার, ওদের আবার জেন্ডার লাগাইছি। আপনাদের মনে জেন্ডার ফিল অ্যাড করি না তাই না? জেন্ডার মেল ফিমেল। আর যে পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড। আচ্ছা আপনারা তো এটা করে ফেলছেন নাকি? করি নাই, কেউ আছে করেন নাই? একদমই সব পুরোটা মাথায় করতে। এটা কি এটা? না আমি আসি করি নাই। এটা আনালটাই মনে হয় আপলোড দিছে পিএসপি ফ্রম ড্রাইভে, ওটা লিংক দিতে। আচ্ছা আমার এখানে এটা আবার কি হয়ে গেল? ইউজার ম্যানেজমেন্টের পরে যে ম্যানেজ ইউজার, অ্যাড ইউজার এই পাশে গেল হয়ে গেল, এটা বুঝলাম বাগ না। হয়ে যায়, ওটাতে কপি করে ইয়ে করা লাগে, তাইলে আর হয় না। এটা আমার প্রথম হয়েছিল। কোথায় এটা? আর ওটা হচ্ছে ইয়াতে যান, এটা তো সাইড বারে। একবারে গিয়ে ঠিক করবো। আমি তো এখানে কিছু করি নাই। না করলেও এরকম হয়ে যায়, আমি দেখছি। কেন হবে? পিএইচপি স্টপে হবে? আমি তো কিছু করি নাই যাবে। হ্যাঁ ম্যানেজ ইউজারটা কপি করেন, কপি করে এডিট করেন, তাইলে হয়ে যাবে। আর এটা কাইটা দেন, তাহলে ঠিক হয়। পুরোটা গেলে দিল। হ্যাঁ সাবলাইমটা মনে হয় ভালো ছিল। এলে তো ভালো যাচ্ছে। তোর ওই সাবলাইমে লেখা এগুলো ফন্ট হলো। এটা এটা চালাই মজা পাইতাম না। তেলা পোকার মতো লাগে। হ্যাঁ এটা ভালো লাগে না। মতো লাগে। আচ্ছা আমি এখন আপনাদের কি দেখাইতে পারি কোন তো? আপনারা তো অনেকে কোর্সের ইউজারের ম্যানেজমেন্টটা, এখন কি আমি আপনাদেরকে ইউজার ম্যানেজমেন্টের সবকিছু দেখাই দিতাম, না নতুন একটা দিয়ে দিতাম? ওটা তো আমরা করি না, পারবেন না? ইয়াটা করেন, ওই যে ইউজার যে অ্যাড হবো, এখন ইউজাররা কি কি করবো সেটা।
মানে আমি এখানে আরেকটা মেনু এড করতাম যে লোগো ম্যানেজমেন্ট নামে আরেকটা ফিল এড করতে হয়ে যাবে। আচ্ছা এখানে আর কি হইলো রে ভাই, দেখেন সাইড বার সাইড বারে ওই যে অ্যাড ইউজারটা কাইটা দেন, এলাইটা কেটে দিতাম। এটা দিয়ে ওই যে উপরেরটা কপি করে পেস্ট করেন। এখন তো একটু আগে, আচ্ছা এখন তো একটু আগে ঠিক ছিল, একটু আগে যে ঠিক ছিল। এখন আছে উপরে অ্যালাইটা কপি করে পেস্ট করে নিছে, আবার আগের মতো আছে। হ্যাঁ ঠিক কেন? অ্যাড ইউজার ক্লিক করেন, দেখেন এই দেখেন এটা কেন্দ্রে কি একটা সমস্যা, আমি করে নাই, আমি উপরে জাস্ট কপি পেস্ট করে দিছি, হয়ে গেছে। আপনি এটা কাইটা দেন, অ্যাড ইউজারটা ম্যানেজ ইউজার পেস্ট করেন। আচ্ছা এটা সমস্যাটা হবে কেন? আমি জানি না, এত মাথা খামাই নাই। উপরে ইয়াটা পেস্ট করুন, উপরে অ্যালাইটা এখন থাকবো না, কাইটা দেন। এখন তো ইয়া পাচ্ছে কিন্তু সাইড বার আসতেছে না। আচ্ছা এখানে তো ম্যানেজ আছে, আচ্ছা এটা দেখবো আমি পরে। এখন এগুলো কাজ করছেন আপনারা না? এখানে এগুলো কাজ করা শেষ, এগুলো কাজ করা শেষ তাই তো? আচ্ছা স্যার আপনার থেকে 2টা ক্লাস পিছিয়ে রয়েছি। তোমার থেকে 2টা ক্লাস পিছিয়ে রয়েছেন? আচ্ছা এখানে আমরা একটা জিনিস করব, সেটা হলো যে একজন সুপার অ্যাডমিন একজন অ্যাডমিনকে সে ইচ্ছা করলে ব্যান করতে পারবে। যদি ব্যান করে ফেলে সে এখানে আর অ্যাক্সেস নিতে পারবে না, ঠিক আছে? ঠিক আছে ভাই, বলতেছি একজন সুপার অ্যাডমিন একজন অ্যাডমিনকে ব্যান করতে পারবে, জি স্যার। তাহলে সে এখানে আর অ্যাক্সেস নিতে পারবে না। তাহলে আমরা এই কাজটা কিভাবে করতে পারি? আমি এখন সুপার অ্যাডমিন হিসেবে লগ ইন করছি, এখানে একজন অ্যাডমিন আছে, এই যে অ্যাডমিন, তাকে এখন ব্যান করে দিব। হ্যাঁ, তো সেটা আমরা কিভাবে করতে পারি? এখানে আমরা এই যে আরেকটা ফিল্ড নিব, নেম ইমেল ইমেজ ইউজার টাইপ অ্যাকশন নিছি না, আরেকটা ফিল্ড নিব, সেটা হবে আমাদের স্ট্যাটাস। মাইগ্রেশনের মধ্যে নিতে পারেন অথবা সরাসরি টেবিলের মধ্যে একটা ফিল্ড নিয়ে আমি আপনাদের দেখাচ্ছি, কিন্তু আপনারা কিন্তু এটা করবেন। হ্যাঁ, আমার এখানে কিন্তু ফুল কমপ্লিট করা নাই, যে এডিট ডিলিট এগুলো কিন্তু কমপ্লিট করা নাই, আপনারা তো করে ফেলছেন, এই জন্য আমি আর দেখাচ্ছি না। আর যারা করতে পারেন না তারা হচ্ছে আপনাদের একটু হেল্প নিন। যে ডাটাবেস, যে মাইগ্রেশনস, ক্রিয়েট ইউজার্স টেবিল, এখানে হচ্ছে ইমেজ ইউজার টাইপ, এখানে আমরা একটা ফিল্ড নিই, সেটা হচ্ছে স্ট্যাটাস। স্ট্যাটাস একটা ফিল্ড নিলাম। হ্যাঁ, আমি এখানে একটা স্ট্যাটাস ফিল্ড নিলাম, আর এটা হবে আমাদের ধরেন বুলিয়ান। বুলিয়ানের 2টা মান, তাই না? 0 আর 1 ডিফল্ট ভাবে থাকবে, ডিফল্ট ভাবে সে 1 হবে, 1 হচ্ছে অ্যাক্টিভ। আর যদি 0 দিয়ে দেই তাহলে এটা হবে ইনঅ্যাক্টিভ, ডিঅ্যাক্টিভ। আচ্ছা এখানে হচ্ছে আমাদের কমেন্ট করে দিতে পারি। 0 মান হচ্ছে 0 মিনস অ্যাক্টিভ, আর 1 যদি হয় তাহলে এটা হবে আমাদের 1 হচ্ছে আমাদের ডিঅ্যাক্টিভ, 1 হচ্ছে আমাদের ডিঅ্যাক্টিভ। আর সরি ভুল হয়ে গেছে না, 1 মানে অ্যাক্টিভ আর 0 মানে ডিঅ্যাক্টিভ, ঠিক আছে? 1 অ্যাক্টিভ, 0 হচ্ছে ডিঅ্যাক্টিভ, এটা করতে পারেন। আচ্ছা এখন এই ফিল্ড তো আমাদের নাই, এই ফিল্ড কি আমাদের এখানে আছে? আমাদের এই জায়গায় আছে না না, তাহলে আমাদের কি করা লাগতো? এগুলো ডিলিট করে সেটা আবার করতে হইতো। তো আমরা ডিলিটে যাচ্ছি না, আমরা একটা কাজ করি, স্ট্রাকচার চেঞ্জ করি। এখানে যেটা চেঞ্জ করছি এটা এখানে আমি ম্যানুয়ালি দিয়ে দিব। স্ট্রাকচারের মধ্যে এখানে আফটার কোথায় দিয়ে দেবো, ইউজার টাইপের পরে দিয়ে দিই, ইউজার টাইপ এর পরে একটা কলাম এড করি। রিফ্রেশ করলাম, পার্টিশন দিয়ে গয় না, পিএসপি আর্টিশন মাইগ্রেট রিফ্রেশ দিলে কি হবে? আমার সবগুলো টেবিল ট্রাঙ্কেট হয়ে যাবে,
মানে আমার যে ইউজার আছে এটা ডিলিট হয়ে যাবে, আবার এটাও ডিলিট হয়ে যাবে, এই নাজমুল শরীফ এটাও ডিলিট হয়ে যাবে, বুঝছেন? আচ্ছা আচ্ছা সব ডিলিট হয়ে যাবে, ডিলিট হয়ে সারা আবার নতুন করে মাইগ্রেট হবে। তো এই জামালে যাচ্ছি না, আমি এখানে এই ফিল্ডটা অ্যাড করে দিই। এটা হচ্ছে স্ট্যাটাস, আর এটা হচ্ছে বুলিয়ান। বুলিয়ান হচ্ছে এই যে দেখেন বুলিয়ান। লেংথ হচ্ছে আমার, লেংথ সর্বোচ্চ তো 0 আর 1 এনে হবে, এর বেশি তো হবে না, 2 দিলে হবে। ডিফল্ট ভাবে আমরা হচ্ছে ডিফাইন করে দিচ্ছি, ডিফল্ট ভ্যালু হচ্ছে 1। আচ্ছা, আর এটা হচ্ছে আমাদের সেভ করে দিব। চেঞ্জ করতে পারবেন না সবাই? কোথা থেকে করলেন ভাই আরেকবার এটা একটু হচ্ছে দেখান তো। এই যে আপনার ইউজার্স টেবিলে গেছি, ইউজার্স টেবিলে গেলাম। এটা করলে আপনার হচ্ছে ওই কাটতে হবে না, ডিলিট করা লাগবে না। স্ট্রাকচারে গেলাম, এখান থেকে হচ্ছে আপনার এই যে ইউজার টাইপ, তারপরে আফটার ইউজার টাইপ এই যে গো, এখানে হচ্ছে আমরা স্ট্যাটাস অ্যাড করব। এটা হচ্ছে বুলিয়ান, ল্যাং দিয়ে দিলাম 5, ডিফল্ট হিসেবে একটা ভ্যালু দিয়ে ডিফল্ট হিসেবে আমরা হচ্ছে 1 দিয়ে দিলাম, আর সেভ দিব এখন। বাস, যদি সেভ দিয়ে দেই তাহলে আমাদের এই যে নতুন একটা কলাম এখানে অ্যাড হবে, এই যে নতুন একটা কলাম অ্যাড হবে। মানে স্ট্রাকচারে যাওয়ার পরে যে সবার নিচে আফটার আপডেটেড অ্যাড এটাতে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে গো দেখো আপনার আপডেট যদি দেন তাহলে এই আপডেটেড অ্যাড কলামের পরে অ্যাড হবে। আর যদি আপনি দেন ইউজার টাইপের পরে, তাহলে আপনি যেখানে সমস্যা নেই, একটা জায়গায় রাখলেই হবে। হ্যাঁ, গো দিবেন, ডিফল্ট ভ্যালু হিসেবে 1 দিয়ে দিবেন। মানে আমরা এখানে যা যা করছি না, এই যে ডিফল্ট ভ্যালু হিসেবে 1, ঠিক আছে। আরেকটা কাজ করতে পারি, কমেন্টও দিয়ে দিতে পারি। দেখেন কমেন্ট কিভাবে দেয়, আমি যে এখানে কমেন্ট জিনিসটা কি সেটা তো দেখার বিষয়। এই যে কমেন্ট আছে, দেখেন কমেন্ট, এখানে লিখে দিলাম যে 1 হচ্ছে অ্যাক্টিভ, আর হচ্ছে আমাদের 0 মানে হচ্ছে ডিঅ্যাক্টিভ। ডিফল্ট ভ্যালু কেমনে সেট করলাম ভাই? কোনটায়? ডিফল্ট Default। ডিফল্ট হচ্ছে যে ডিফল্টে গেছি এখানে এস ডিফাইন্ড, এখান থেকে একটা বুলিয়ান দেন নাই টাইপটা। বুলিয়ান দেওয়াতে 3 ইন্টিজার আসছে, আমি বুলিয়ানে দিছি। আচ্ছা, এখানে বুলিয়ান দেওয়াতে বুলিয়ানের লেংথ তো 1 হয়, এজন্য 1 দিছে এরা, ঠিক আছে। 1 দিলে বুলিয়ান নিবে। আচ্ছা দেখেন, এবার সেভ দেন। বুলিয়ানের লেংথ তো সর্বোচ্চ 1 হইতে পারে, তাই না? 0 আর 1, এজন্য 1 দিয়ে দিছি, সেভ দিলাম। এই যে দেখেন, এখন কিন্তু আমাদের এই যে টেবিলের মধ্যে স্ট্যাটাস 3 ইন্টিজার, এই 3 ইন্টিজার বড় আর কি, ক্ষুদ্র আর নাল নো। হ্যাঁ ওটা জানি কি হ্যাঁ, আসলো যে এরর আসার কথা না তো। লাইন ডিফল্ট ভ্যালু অফ ফর স্ট্যাটাস স্ক্রিন শেয়ার করেন। ঠিক আছে। স্ক্রিন শেয়ার করেন। ও আচ্ছা, আমি একটু ভুল করছি। আচ্ছা, এখন ধরুন হচ্ছে, এখন এই যে ব্রাউজ করলাম, এখানে এই যে স্ট্যাটাস অ্যাডমিন, তার স্ট্যাটাস 1, আবার এটার স্ট্যাটাস 1। আমি যদি এটাকে 0 বানাই ফেলি, তাহলে কিন্তু 0 মানে কি? ডিঅ্যাক্টিভ। তো এখানে তো আমাদের কন্ডিশন চালাইতে হবে, যখন স্ট্যাটাস 0 পাবা তখন তুমি তাকে অ্যাক্সেস দিবা না, এরকম চালাইতে হবে না। যখন স্ট্যাটাস 0 হবে তখন এটাকে আমি আর অ্যাক্সেস দিব না, ব্যাপারটা তো এরকমই। দেখেন, আমি অ্যাডমিনকে 0 দিয়ে দিচ্ছি স্ট্যাটাস, আর এটাকে 1 দিয়ে দিচ্ছি, ঠিক আছে। এখন আমাদের একটা জিনিস করতে হবে, চেঞ্জ করছেন টেবিল, ভাই তাও সমস্যা কি একটা স্ক্রিন শেয়ার করেন। স্ক্রিন শেয়ার করেন। এস ডিফাইনের একটা ভ্যালু দেন না। ও নিচে হ্যাঁ এখানে ভ্যালু দেওয়া লাগবে। হ্যাঁ, 1 দিয়ে দেন। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে।
আচ্ছা এবার হচ্ছে মাইগ্রেশন টেবিলে একটু বের করেন। মাইগ্রেশন টেবিল, এই যে মাইগ্রেশন টেবিল। এটা স্যার ভাই ড্যাশবোর্ডে দেখাবে না এটা? হয়েছে? জি ভাইয়া দেখছি। আচ্ছা তারপর হচ্ছে আমরা হচ্ছে যে এখানে ইন্ডেক্স যে পেজটা আছে, এখানে আমরা এই স্ট্যাটাসটাকে ধরবো। এখানে একটা ফিল্ড অ্যাড হবে স্ট্যাটাস। আচ্ছা এখানে আমাদের হচ্ছে ব্যাকএন্ড থেকে পেজেস থেকে কোথায় গেছিল, ব্যাকএন্ড থেকে ইউজার, ইউজার থেকে ইন্ডেক্স। এখানে আমাদের নেম, ইমেজ, ইউজার টাইপ আরেকটা ফিল্ড অ্যাড হবে, সেটা হলো স্ট্যাটাস। স্ট্যাটাস অ্যাড হবে। আর ইউজার টাইপের পরে এই যে এখানে এটা কি হবে, এখানে হচ্ছে আমাদের স্ট্যাটাসটা, যদি স্ট্যাটাস যদি 0 হয় তাহলে তো হবে ডিএক্টিভ, আর যদি 1 হয় তাহলে অ্যাক্টিভ। তাহলে আমাদের এখানে একটা কন্ডিশন বলতে হবে, যদি ইফ, দেখেন ইফ যদি আমাদের ইউজারের স্ট্যাটাস যদি আমার হয় 1, ইউজার স্ট্যাটাস যদি 1 হয় তখন শো করবা কি, তখন হচ্ছে অ্যাক্টিভ। আর যদি না হয় তাহলে এলসে যাবে, তাহলে হচ্ছে আমার ডিএক্টিভ। আর হচ্ছে আমাদের এন্ড ইফ, বাস। যদি স্ট্যাটাস যদি 1 হয় তখন অ্যাক্টিভ, না হলে ডিএক্টিভ। তাহলে এখানে কি শো করার কথা, ডিএক্টিভ। কারণ কি, আমি এখানে এই যে ডিএক্টিভ দিছি, এই যে অ্যাডমিনকে কি বানিয়ে ফেলছি, 0, বুঝছেন? এখানে আমরা একটা বাটন এ ট্যাগের মধ্যে দেই, এ ট্যাগের মধ্যে দেই অ্যাক্টিভ, এটাকে এ ট্যাগের মধ্যে দেই, এটা হচ্ছে আমাদের ডিএক্টিভ। এখানে একটা ক্লাস দিয়ে দিতে পারি, ক্লাস হচ্ছে আমাদের বাটন হচ্ছে আমাদের সাকসেস। এখানে হচ্ছে আমাদের ক্লাস বাটন হচ্ছে আমাদের ডেঞ্জার। ওকে, ঠিক আছে, বুঝতে পারলাম না বুঝতে পারি নাই? এই যে ডিএক্টিভ করা আছে। আমি যদি এখানে ক্লিক করি তাহলে এটা অ্যাক্টিভ হবে, আবার ক্লিক করলে ডিএক্টিভ হবে, এরকম কিছু করব। ক্লিক করলে অ্যাক্টিভ হবে, ক্লিক করলে অ্যাক্টিভ হবে, ক্লিক করলে আবার ডিএক্টিভ হবে, ঠিক আছে? তাহলে আমাদের কি করা লাগবে কোন তো, একটা আইডিয়া দেন। নকল করা লাগবে। হ্যাঁ, নকল করা লাগবে। আচ্ছা দেখেন, নকল করি। এখন আমাদের এই জায়গার মধ্যে হচ্ছে আমরা একটা টগল করতে হবে, রাইট, টগল করতে হবে, যে কোরিয়াতে টগল বলে, তাই না? এখন আমাদের হচ্ছে ধরেন এই জায়গার মধ্যে একটা লিংক দিয়ে দিই। লিংক কিন্তু আমরা এভাবে দিতে পারি, আপনার হচ্ছে এই যে অ্যাসেট স্ল্যাশ, এখানে লিঙ্কটা কেন দিচ্ছি সেটা আমি বলতেছি পরে। অ্যাসেট স্ল্যাশ অ্যাসেটে যাবে স্ল্যাশ, আর হচ্ছে এখানে স্ট্যাটাস ইউজার স্ল্যাশ স্ট্যাটাস,
স্ট্যাটাস চেঞ্জ, স্ট্যাটাস চেঞ্জ এর সাথে হচ্ছে একটা আমি এর আইডিটাও পাঠিয়ে দিব, ইউজারের আইডিটা পাঠিয়ে দিব। আর একটা জিনিস পাঠাবো, সেটা হলো ইউজারের স্ট্যাটাস, এই জিনিসটা পাঠাবো। আমি একটা লিঙ্ক পাঠিয়ে দিচ্ছি যে অ্যাসেট ইউজার স্ট্যাটাস চেঞ্জ ইউজারের আইডি আর ইউজারের স্ট্যাটাস। আচ্ছা, এটা দেওয়াটা কি হবে দেখেন তো। আমি যখন এখানে ক্লিক করব, এখানে না, আমি এই লিঙ্কটা এটার মধ্যে দিয়ে দিই, এই লিঙ্কটাকে আমরা এটার মধ্যে দিয়ে দিই। খুশি এখানে হবে এই যে এটা। আচ্ছা, এখন দেখেন সেখানে মনে হয় কোথাও ঝামেলা আছে। ইউজার স্ট্যাটাস ইউজারের আইডি, আচ্ছা এভাবে দিয়েন না, এভাবে দিয়েন না, এই জিনিসটা বাইরে দেন, এই জিনিসটাকে বাইরে দেন। জিনিসটাকে বাইরে দিচ্ছি আমি। ইউজারের আইডি ইউজারের স্ট্যাটাস, এটাকে মেথড পোস্ট মেথডে করলে ভালো হতো। দেখেন এখানে আমার এই দুইটা জিনিস শুরু করতেছে। ইউজার নিচে খেয়াল করুন, এই পাশে এই যে ইউজার, তারপর হচ্ছে স্ট্যাটাস চেঞ্জ, আচ্ছা এরপরে একটা স্ল্যাশ হবে, ইউজার, তারপর হচ্ছে আমার স্ট্যাটাস চেঞ্জ 10, আচ্ছা স্ট্যাটাস চেঞ্জের পরে স্ল্যাশটা হচ্ছে এখানে দিয়ে দিতে পারি, এখানে দিয়ে দিলে আসে কিনা। এবার ঠিক আছে। এই যে দেখেন ইউজারের স্ট্যাটাস চেঞ্জ এবং প্রথমটা হচ্ছে আমার ইউজার, এই যে খেয়াল করুন প্রথমটা হচ্ছে আমার ইউজার আইডি আর 0 মানে হচ্ছে ইউজারের স্ট্যাটাস। আমার দুইটা ভ্যালু এখানে শো করে কিনা খেয়াল করুন, ইউজার স্ল্যাশ স্ট্যাটাস চেঞ্জ, তারপরটা হচ্ছে প্রথমটা হচ্ছে আমার ইউজার আইডি, তারপরটা হচ্ছে আমার ইউজারের স্ট্যাটাস। না আমি এখানে আইফারেন্সে এটা অ্যাড করছি, আমি আপনাদের কপি পেস্ট করে দিয়ে দিই। আচ্ছা এইটাকে দিয়ে দিচ্ছি, যে এইটাকে আপনারা অ্যাড করে নিন, এটাকে অ্যাড করে নিন। এভাবে করা ছাড়া অন্যভাবে করতে পারতাম। আমি এখানে একটা ফর্ম নিয়ে তো ফর্মের মধ্যে সেই ডাটাগুলোকে পাঠাতে পারতাম, ঠিক আছে, ফর্মের মধ্যে ডাটাগুলোকে পাঠাতে পারতাম। এটাকে অ্যাড করে নেন। কোথায় অ্যাড করবেন? এটিডির মধ্যে। আর এটা তো আমাদের অ্যাকশন এডিটের জন্য, ডিলিটের জন্য। অ্যাড করছেন? এখানে অ্যাড করছি আর কি এই জায়গায়। আচ্ছা এটা করলে কি হবে তো বুঝছেন, যে এই জায়গার মধ্যে আমাদের দুইটা জিনিস শো করতেছে, যে ইউজারের আইডি শো করতেছে এবং ইউজারের স্ট্যাটাসও শো করতেছে, জিরো শো করতেছে। তাহলে আমাদের এই যে এই স্ট্যাটাস চেঞ্জ এই নামে তো কোনো আমাদের কোনো ইউআরএল নাই, তাই না? তাহলে আমাদের একটা ইউআরএল তৈরি করতে হবে, এই যে web.php-তে রাউট web.php-তে। এখানে আমাদের এই যে ইউজার যেখানে আছে এখানে আমরা একটা রাউট তৈরি করব, রাউট গেট, তারপর হচ্ছে আমাদের দেখেন এখানে কিন্তু প্রিফিক্স আছে ইউজার, তাহলে আমাদের কিন্তু এখানে আর ইউজার লেখার প্রয়োজন নেই। আমরা সরাসরি কি লিখবো? স্ট্যাটাস চেঞ্জ। ব্যাপারটা কিন্তু বুঝছেন, স্ট্যাটাস চেঞ্জ লিখবো। আর এখানে হচ্ছে আমাদের কোন রাউটে যাবে? অ্যাডমিন কন্ট্রোলার ক্লাস। কোন ফাংশনে যাবে? স্ট্যাটাস চেঞ্জ এই ফাংশনে যাবে।
আর এখন হচ্ছে নেম হচ্ছে আমার ইউজার ডট স্ট্যাটাস ডট চেঞ্জ, ইউজার ডট স্ট্যাটাস ডট চেঞ্জ। দেখেন এখানে আমাদের যে ইউজার স্ল্যাশ স্ট্যাটাস চেঞ্জ দিব, তখন আমাদের অ্যাডমিন কন্ট্রোলার ক্লাস আর স্ট্যাটাস চেঞ্জ ফাংশনটা কাজ করবে। আর নেম হবে আমাদের রাউট নেম দিয়ে দিচ্ছি ইউজার ডট স্ট্যাটাস ডট চেঞ্জ। এটা না দিলে হইতো, কারণ আমরা তো সরাসরি স্ট্যাটাস চেঞ্জ এটাকে নিয়ে কাজ করতেছি। আচ্ছা, এর মধ্যে কিন্তু দুইটা প্যারামিটার আমরা পাস করতেছি। প্রথমটা হচ্ছে তার আইডি, এই দেখেন আইডিটা কিভাবে দিই। প্রথমটা হচ্ছে তার কি আইডি, তারপরটা হচ্ছে কি এটার স্ট্যাটাস। দুইটা জিনিসকে পাস করাচ্ছে, একটা হচ্ছে আইডি, তারপরটা হচ্ছে কি স্ট্যাটাস। তাহলে আমাদের স্ট্যাটাস চেঞ্জ যে ফাংশন আছে ওখানে গিয়ে আমরা এই দুইটা ভ্যালুকে ধরতে পারবো। করতে পারলে ওকে বললেন। হ্যাঁ, আমি কি স্যার ওই যে অ্যাডমিন কন্ট্রোলারে এটা অ্যাড করব? হ্যাঁ, এখানে এই স্ট্যাটাস চেঞ্জ ফাংশন বানাবো অ্যাডমিন কন্ট্রোলারের মধ্যে। এই যে তারপর হচ্ছে প্যারামিটার দিতে পাস করব। হ্যাঁ হ্যাঁ, এই যে HTTP কন্ট্রোলার, তার ভিতরে হচ্ছে ব্যাকএন্ড থেকে অ্যাডমিন রিকোয়েস্ট লেখা লাগবে না এখানে? রিকোয়েস্ট তো লাগবে না, আমরা তো এটা ইয়া মেথড ইউজ করছি, গেট মেথড। পোস্ট মেথড ইউজ করলে রিকোয়েস্ট লাগবে। এটা ইউআরএল দিয়ে পাস হবে, পাবলিক ফাংশন স্ট্যাটাস চেঞ্জ। আর এখানে প্রথমটা হবে আইডি, তারপরটা কি, তারপরটা হচ্ছে স্ট্যাটাস। দুইটা ভ্যালুকে পাস করাচ্ছে। এখন দেখি আমাদের ওই রাউটে নিয়ে যায় কিনা। রিটার্ন হচ্ছে হ্যালো, হ্যালো করে দেখি যে ওই রাউট পর্যন্ত যায় কিনা। হ্যাঁ, আচ্ছা, এখন যদি আমি এটাকে রিফ্রেশ করি আর এখানে যদি ক্লিক করি, তাহলে কিন্তু আমাদের ওই রাউট পর্যন্ত কিন্তু যাওয়ার কথা। এই দেখেন হ্যালো আসছে, আপনাদের আসছে কিনা? জি আছে, আমার কিন্তু আসছে। আচ্ছা, এখন আমাদের এই আইডিকে ধরতে হবে আর স্ট্যাটাসটাকে ধরতে হবে। আইডিকে ধরতে হবে আর স্ট্যাটাসকে ধরতে হবে। তো আইডিকে কিভাবে ধরতে পারি? ওই যে ইউজার থেকে আমরা ফাইন্ড করি, ইউজার থেকে আমাদের ফাইন্ড করব, তাকে আইডিটাকে ফাইন্ড করব। আর এখানে হচ্ছে আমরা ইউজারটাকে ধরবো, ইউজারকে ফাইন্ড করব, বাস। আর হচ্ছে আমাদের কি করতে হবে, ইউজারের কি স্ট্যাটাস, ওই স্ট্যাটাসটা না, আমাদের আগে ওই স্ট্যাটাসটা কি, মানে সেটা কি অবস্থা আছে, মানে ওল্ড স্ট্যাটাসটা কি সেটাকে ধরতে হবে। তাহলে যদি এই ভেরিয়েবলে ধরি, যদি স্ট্যাটাস যদি আমাদের 1 হয়, তাহলে ইউজারের স্ট্যাটাস হবে 0। একদম সিম্পল, দেখেন। হ্যাঁ, যদি 1 হয় তাহলে 0, আর যদি না হয় তাহলে 1। এলস হলে তাহলে হবে ইউজারের স্ট্যাটাস হবে আমার 0। আবার ইউজারটাকে কি করব, সেভ করব। ইউজারটাকে সেভ করব, সেভ। আর রিটার্ন করে আমরা ব্যাক পেজে পাঠিয়ে দিই, back with user is updated, user status is updated successfully। ভাইয়া ইনসে ইউজার স্ট্যাটাস 1 হবে। হ্যাঁ এটা তো 1 হবে, নেক্সট তো 1। হ্যাঁ, নিচে তো 1 হবে। এই আর এখানে একটা মেসেজ পাঠিয়ে দিই, মেসেজ পাঠিয়ে দিন। এবার এই মেসেজটাকে আর তো আমাদের ওই কোন পেজে দেখাতে হবে, index.blade.php তে। তাহলে এই জায়গার মধ্যে আমরা দেখাতে পারি, আমরা এখানে কন্ডিশন চালা রাখছিলাম না মেসেজের জন্য, আগে চালাই নাই না। তাহলে আমরা একটা কাজ করি, আমরা বুটস্ট্র্যাপের একটা ডিসমিসিবল অ্যালার্ট, এটা আমার তো ভালো লাগে। আর জেকুইরির অনেক ইয়ে আছে, আপনার অ্যালার্টের জন্য অনেক আপনার প্লাগইন আছে, এগুলো ইউজ করা যায়, খুব সুন্দর। ডিসমিসিং, এই যে এরকম যে ক্লিক করলে চলে যাবে অ্যালার্টটা। কপি করি, এই যে এই লিঙ্কে গেছি আমি, লিঙ্কটা পাঠিয়ে দিই, এই যে লিঙ্কটা পাঠিয়ে দিলাম, কপি করে এই জায়গার মধ্যে দিয়ে দিব।
এই যে আপনার কোথায় দিলে ভালো হবে, ম্যানেজ ইউজার, অ্যাড ইউজার, টেবিলটা কোথায় দেখি, ম্যানেজ ইউজারের উপরে দিয়ে দিই। হ্যাঁ, আচ্ছা এখানে দিয়ে দিই আমরা যে এই কার্ডের কন্টেনার ফ্লুড। আচ্ছা আপাতত এখানে দিয়ে দেখি কেমন দেখায়, পরে আমরা তো চেঞ্জ করতে পারবো। এখানে দিয়ে দেবো। তাহলে শুরুতে এখন এই যে মেসেজটা দেখাবে, এই মেসেজটা এখন দেখাবে। কোথায় দেখাচ্ছে, উপরে দেখাচ্ছে। আচ্ছা এখানে থাকো, এরকম দেখাবে যে ক্লিক করলে আবার চলে যাবে। তো আমাদের এখানে বলতে হবে যদি আমাদের মেসেজ থাকে, এখানে আমরা হচ্ছে দিয়ে দিচ্ছি ইফ যদি আমাদের সেশনে যদি কোনো ভ্যালু থাকে, সেশন হ্যাজ মেসেজ, সেশনে যদি আমাদের কোনো ভ্যালু থাকে তখন আমাদের কি হবে, যে এটা হবে আমাদের এন্ড ইফ। এখন এই স্ট্রং মেসেজে আমাদের হচ্ছে মেসেজটা দেখাবে, স্ট্রং ইয়াতে আমাদের দেখাবে। এখানে এটা কেটে দিই, এই লেখাগুলো কেটে দিলাম। এখানে হবে আমাদের মেসেজ $, সেশন হচ্ছে গেট, সেশন গেট মেসেজ, বাস সেশন গেট মেসেজ। সেশনে যদি আমাদের মেসেজ থাকে তখন হবে সেশন গেট মেসেজ। ঠিক আছে, এই তো। এখন আমরা যদি এটাকে ডিঅ্যাক্টিভ করে ফেলি, অ্যাক্টিভ করে ফেলি, এই দেখেন ইউজার স্ট্যাটাস ইজ আপডেটেড সাকসেসফুলি। এই যে আবার এটাকে অ্যাক্টিভ করে ফেলতে, ডিঅ্যাক্টিভ করে ফেলতে পারবো। এই যে দেখছেন, এতটুকু মতো করেন, করে তারপর ওকে জানেন। এখন এই লগ ইনটা কিভাবে কাজ করতেছে আমরা তো অলরেডি জানি যে অথ থেকে যে লগ ইন কন্ট্রোলার এভাবে কাজ করতেছে, তাই না? তাহলে এই লগ ইন কন্ট্রোলে গেলাম, যাওয়ার পরে আমাদের এই যে ইউজ অথেন্টিকেট ইউজার যে আছে এটার ভিতরে কিন্তু লগ ইন ফাংশন আছে, এই যে লগ ইন ফাংশন। তো লগ ইন ফাংশন থেকে কিন্তু এগুলা কাজ করতেছে, আমরা তো বুঝলাম, এগুলো তো আগে ডিসকাস করছিলাম। তো এখানে আমরা যদি এটা কন্ডিশন চালাই দিই, আমরা যদি এখানে একটা কন্ডিশন চালাই, এই ভ্যালিডেট হওয়ার পরে যদি ইউজারের স্ট্যাটাস যদি 1 থাকে তাহলে সে ঢুকতে পারবে, আর যদি 0 হয় তাহলে সে ঢুকতে পারবে না, লগ ইন করতে পারবে না। এখানে জাস্ট সিম্পলি দেখেন কি করি, যদি ইউজারের এই যে রিকোয়েস্ট করে যে ইউজারটা হবে, আচ্ছা এখানে না, আগে তো আমাকে ইমেলটা ধরতে হবে, আমাকে ইমেলটা ধরতে হবে। তাহলে আমরা কিভাবে ধরতে পারি দেখেন, ইউজারের কি হবে, রিকোয়েস্ট করে হচ্ছে আমাদেরকে আগে মেলটা ধরতে হবে, মেলকে ধরতে হবে। রিকোয়েস্ট করে আগে আমি মেলটা ধরলাম। হ্যাঁ, এভাবে না করে আরো কত অনেকভাবে তো করা যেত, কিভাবে করা যেতে পারে। আচ্ছা আমরা একটা কাজ করি যে ইউজার থেকে হোয়ার আপনার হচ্ছে ইমেল যদি হয় রিকোয়েস্ট ইমেল, যদি হয় রিকোয়েস্ট ইমেল, এটাকে আমরা গেট করব, মানে ফার্স্ট মানে প্রথমে যদি ইমেলটা পাওয়া যায় তখন তারপরে তো আর ইমেল থাকবে না, তারপরে তার নিচের ইমেলগুলো আর চেক করা দরকার নেই। দরকার আছে আমার তো প্রথমে ইমেলটা যদি পেয়ে যাই, একটা ইয়াতে তো একটা রুতে তো একটা ইমেলে থাকবে, তাই না? আচ্ছা এখন আমাদের এই যে ইউজারটাকে ইউজারের মধ্যে রাখলাম, ইউজার হোয়ার ইমেল রিকোয়েস্ট ইমেল ফার্স্ট করলাম। তারপর হচ্ছে যদি হচ্ছে ইউজারের যদি ইউজারের স্ট্যাটাস যদি আমাদের দেখেন লজিক, কিন্তু আমি কিন্তু এই লজিক আমার নিজ থেকে লিখতেছি, আপনাদের কিন্তু এরকম লজিক মাথার মধ্যে আনতে হবে। ঠিক আছে, লজিক ঠিক মতো ঠান্ডা মাথা কাজ করতে হবে। কিন্তু আমারও মাঝে মাঝে অনেক কিছু কাজ করে না, মাথা তখন গরম হয়ে যায়। ইউজারের স্ট্যাটাস যদি 0 হয়
তখন তো তাকে আর লগ ইন পেজে পাঠাবো না, তখন তাকে রিটার্ন করে দেবো ব্যাক। মানে তুমি আবার যেখানে আসছো সেখানে চলে যাও, তখন তুমি একটা মেসেজ নিয়ে চলে যাও। এই মেসেজটা কি, যে মেসেজ ইউর অ্যাকাউন্ট ইজ কি ব্যান্ড। তখন যদি ইউজার স্ট্যাটাস যদি 0 হয় তখন তাকে একটা রিটার্ন করে দিয়েছি ব্যাক পেজে, আর যদি না হয় তখন তো এগুলো কাজ করবে। বুঝতে পারলাম না? ফার্স্ট মেথড কি জন্য ফার্স্ট ইউজ করছি এই জন্য যাতে মানে তাকে তো একবার এই ইমেলটা যদি সে পেয়ে যায় তাহলে তো পরের ইমেলটা চেক করা লাগবে না, এই জন্য ফার্স্ট। সে যদি আমার যদি এখানে অনেক ইমেল থাকবে 100টার মতো, আমি যদি এখানে ফার্স্ট না করে যদি গ্যাপ দেই তাহলে সবগুলো ইমেল সে চেক করবে যে এই ইমেলের সাথে ইমেল, ইমেলের সাথে ইমেল, ইমেলের সাথে ইমেল, সবগুলো চেক করবে। মানে একবার পাইলে আর চেক করব একবার পাইলে আর চেক করবে না। হ্যাঁ, ফার্স্ট মেথড। আচ্ছা, এখন আমাদের তো এই ইউজারটা তো এখানে ইউজ করার নাই। এই যে ইউজার অ্যাপ /models, আবার হচ্ছে আপনার ইউজার এখানে এই যে user। ঠিক আছে, ইমেল রিকোয়েস্ট ইমেল ক্লিয়ার তো না? এখন আমরা যদি এখন ইউজ করি যে এই মেসেজটা তো দেখাইতে হবে কোথায়, login.blade.php তে। যে login.blade.php কোথায়, অথের ভিতরে login.blade.php, এখানে আমাদের মেসেজটাকে দেখাবো। তাহলে মেসেজটা দেখানোর জন্য আমাদের কি করতে হবে, এই যে কোথায় দেখাতে পারি। আচ্ছা, একটা জায়গা আগে শো করে দেখি যে কোথায় আসলে। আমরা সেম কাজ, ওই অ্যালার্টটাকে নিয়ে যাই, এই কপি করে এখানে বসাই দিলাম। আর এই জায়গার মধ্যে হচ্ছে, আচ্ছা এই জায়গার মধ্যে এভাবে না করে আমরা তো ওই ইয়ার পেজে করছি সেশন, এটাকে নিয়ে যাই তাহলে তো পারি। এটাকে নিয়ে গিয়ে এখানে বসাই দিই তাহলে তো হয়, তো জামালের দরকার কি। এখন যদি আমরা ধরেন হচ্ছে লগ ইন করিয়া যদি অ্যাডমিন দিয়ে লগ ইন করি তাহলে কি বলবে, যে অ্যাডমিন দিয়ে যখন লগ ইন করবো তখন কিন্তু আমাকে আর ওই পেজে পাঠাবে না। এখানে আছে আমাদের অ্যাডমিন, আমি যদি লগ ইন করি, এই দেখেন ইউর অ্যাকাউন্ট ইজ ব্যান্ড, এটা উপরে শো করতেছে। আচ্ছা, এখানে লগ ইনটাকে এখানে না দিয়া আমরা এটার মধ্যে দিয়ে দিই, দেখি কি হয়। লগ ইন করলাম, ওরে কই গেল, বাতাসে গেল রে। ওদের ডিজাইনটা হচ্ছে এভাবে তৈরি করা, বুঝছেন? এটা উপরে দিতে হচ্ছে না, উপরে তো দিছিলাম। আর ফর্মের ভিতরে ঢুকে দিলাম। আচ্ছা, দেখি আবার কি আসে। আমার একটা স্টুডেন্ট কয়েছে, এই যে এবার সুন্দর সুন্দর দেখা যাবে না? আমার স্টুডেন্ট কইতেছে যে স্যার ডিজাইন হচ্ছে তো ডেভেলপমেন্ট সহজ। আপনাদের কাছে কি মনে হয়? লিয়াপুর মতো আর কি কান্নাকাটি করবে যখন ফোন টোন দিবে, ফেসবুকে মেসেজ দিবে, ঠিক আছে, ক্ষমা টমা চাইবে, তারপর হচ্ছে বলবা ঠিক আছে তোমার আজকের জন্য মাফ করে দিলাম, তুমি নেক্সট টাইম আর এরকম করো না। মানে উল্টাপাল্টা জিনিস ইয়া করো না, আপলোড দিও না, ঠিক আছে? এখন থেকে সে কি করবে, যে ম্যানেজ ইউজারে যাবে, সুপার অ্যাডমিন কি করবে, এটাকে অ্যাক্টিভ করে দিবে। কি করবে, সে তো কান্নাকাটি করে বাস। এখন কিন্তু সে লগ ইন করলে সে ঢুকতে পারবে। ডিলিট করে দেব না ঠিক পরে। এই যে দেখেন, সে কান্নাকাটি করতেছে, কান্নাকাটি আর সহ্য হইতেছে না। মালিয়াপু আবার একটু বেশি কান্নাকাটি করে, বুঝছেন? স্যার বেশি পড়াই ফেলতেছেন, এই সেই। এখন সে লগ ইন করতে পারছে।
এখন কিন্তু সে লগ ইন করতে পারছে। জি ভাই এটা হয়ে গেছে। হয়ে গেছে না? আচ্ছা এখন আমরা হচ্ছে আমাদের মেইন কাজে যাব। আমাদের এখানে একটা ইয়া থাকবে, মেনু থাকবে, ভিউ সাইট, মানে আমাদের সাইটটাকে এখানে ক্লিক করে দেখা যাবে, যেমন ওয়ার্ডপ্রেসে যেমন থাকে। এখানে আমাদের হচ্ছে যে নেভবারে, এই নেভবার ব্যাকএন্ডের ভিতরে যে নেভবার আছে ওখানে আমরা একটা ইয়া বানাবো, এলআই তৈরি করব। এখানে কন্ট্যাক্টের পরে বানাই। এখানে হচ্ছে ধরেন ভিউ সাইট, সাইটটা দেখা যাবে। আর হচ্ছে এখানে একটা আইটেক দিয়ে দিব আমরা। আইটেকের ভিতরে একটা ক্লাস নেব, ফ্রন্ট অসামের আই ক্লাস নিচ্ছি আমি। সাপোজ ক্লাস নেব আই নিলাম, ঠিক আছে? আই ক্লাস নিলাম আই। এখন যদি আমি এটাকে রিফ্রেশ করি তাহলে এই জায়গার মধ্যে একটা মেনু আসবে। এই যে দেখেন আই চোখ চলে আসছে। আর এখানে হচ্ছে আমাদের এই যে হেফার আছে, আমি একটা রাউট দিয়ে দিই। রাউট কোথায় নিয়ে যাবে আমাকে? frontend.home ছিল না আমাদের রাউট? আমাদের রাউট নেম কি ছিল বলেন? web.php তে ছিল frontend.home। এই যে frontend.home, এখন ক্লিক করলে আমাদের কোথায় নিয়ে যাবে? frontend.home নিয়ে যাবে। এখানে আমরা একটা কাজ করতে পারি, টার্গেট দিয়ে দিতে পারি। টার্গেট দিয়ে দিতে পারি হচ্ছে আমরা ব্ল্যাঙ্ক। এখানে যখন ক্লিক করব, আচ্ছা এখন রিফ্রেশ করিনি। এই যে এই পেজটা কেন হচ্ছে? আমি এখানে ব্ল্যাঙ্ক ইউজ করছি, তাহলে তো পরের পেজে যাওয়ার কথা। এই যে আসছে, এতক্ষণ হলো না কেন? আপনাদের আসছে না? এখানে ক্লিক করলে পরে আমাদের ফ্রন্ট এন্ড পেজটা আসবে, ঠিক আছে? এখন আমাদের কাজ হচ্ছে এই যে লোগো নিয়ে কাজ করা। লোগোটা এখন এমন না আমাদের ডাইনামিক লোগো দিব, মানে একজন ক্লায়েন্ট তো আর সে কোড বুঝে না, সে তো আমাকে দিছে এটার একদম পুরো ডাইনামিক বানিয়ে দিতে, তাই না? আচ্ছা বলতে পারবেন এই কাজটা কত ডলারের কাজ হতে পারে? আমরা যে করতেছি এই কাজটা মিনিমাম কত ডলার কাজ হবে? এই যে ওখানে ক্লিক করলে কেন জানি অন্য কানে চলে যায়। এই যে এখানে টার্গেট দিছি, এই জন্য অন্য কানে চলে যায়। হ্যাঁ, নিউ ট্যাব ওপেন হয়। আচ্ছা এখন আমাদের হচ্ছে এই যে লোগো ম্যানেজমেন্ট দিবে এই জায়গায়, লোগো ম্যানেজমেন্ট। তো আমাদের হচ্ছে সাইডবারে আমি একটা মেনু বানাবো। এই যে এলআইটা কপি করব, এই এলআইটাকে কপি করব, এই এলআইটাকে কপি করে নিচে দিব যে লোগো ম্যানেজমেন্ট। তাহলে যেখানে যেখানে ইউজার আছে সেখানে সেখানে লোগো হবে। কন্ট্রোল ডি সবগুলা ইউজারকে ধরছি কন্ট্রোল ডি এর মাধ্যমে। তাহলে এখানে লিখে দেবো লোগো। এখন শুধু কপি পেস্ট, মানে আমাদের এখন সামনে যে কাজগুলো আসবে সবগুলাই কপি পেস্ট, ঠিক আছে? দেখেন এই যে logo.manage, logo.create। আচ্ছা এখন এই যে লোগোর জন্য আমরা তো বানাইলাম, কিন্তু logo.manage নামে logo.create নামে আমাদের তো কোনো রাউট নাই, তাহলে তো এরর খাবো না। তাহলে আমাদের তো রাউট তৈরি করতে হবে, তাই না? আমরা ইউজারটাকে রিপ্লেস করে লোগো বানাইলাম। ইউজারটাকে রিপ্লেস করে লোগো বসাইলাম। হ্যাঁ ইউজারটাকে রিপ্লেস করে লোগো বানিয়ে দিয়েছি, যে লোগো ম্যানেজমেন্ট। আচ্ছা এলটা এখানে বড় করে দিই। আচ্ছা এখন আমাদের এই রাউট তো নাই, আমাদের রাউট বানাইতে হবে। তো এখানে web.php তে যাই, এখানে গিয়া আমরা হচ্ছে যে ব্যাক এন্ড রাউটস, এটা হচ্ছে ইউজার রাউটস কিন্তু এখানে শেষ। তাহলে আমাদের এখন বানাইতে হবে লোগোর জন্য। তো লোগোর জন্য সেম, এই ইউজারকে কপি করি,
কপি করে নিচে বসাই দিই। এবার যত লোগো আছে সব লোগোকে বানিয়ে দাম, যত ইউজার আছে সব লোগোরে বানিয়ে দাম, আর সবগুলারে বানিয়ে দাম লোগো। সব ইউজার তুমি এখন হয়ে যাবা লোগো। কাহিনী এতটুকু। আবার অ্যাডমিন কন্ট্রোলার যেখানে আছে, এই যে অ্যাডমিন কন্ট্রোলার, এটা বানিয়ে দেবো কি লোগো কন্ট্রোলার, লোগো কন্ট্রোলার। বাস লোগো। আগের পুরোটা কপি করলাম। হ্যাঁ, কপি করে এই যে ইউজার জায়গা লোগো লাগিয়ে দিছি, আর ইউজার অ্যাডমিন কন্ট্রোলার জায়গা লোগো কন্ট্রোল লাগিয়ে দিছি, এতটুকুই। বুঝছি? আর এখানে ইউজার না হইয়া কি হবে, লোগো রাউটস, লোগো রাউটস স্টার্ট, লোগো রাউটস এন্ড। বাস। এখন আমাদের এই যে এখন আমাদের প্রজেক্ট কিন্তু রান করার কথা, কারণ আমাদের তো রাউট বানাইছি। রাউট না বানালে কিন্তু এরর আসবে। এই দেখেন লোগো ম্যানেজমেন্ট, ম্যানেজ লোগো, ইউজার ম্যানেজমেন্ট, ম্যানেজ লোগো আছে। ঠিক আছে, এখন তো লোগো কন্ট্রোলার নামে আমাদের কোনো ক্লাস নাই, আছে? লোগো কন্ট্রোলার নামে তো আমাদের কোনো ক্লাস নাই, আছে কি? ভাই এটা সাইড বারটা কোথায় রাখলেন? সাইড বার, হ্যাঁ, এই সাইড বার এখানে, এই যে এই এলাটাই কপি করছি, কপি করে এখানে রাখছি। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে এখানে এই অথ ইউজার সুপার টাইপ সুপার এডমিন, এটা এখানে শেষ হয়ে যাবে। মানে এই জিনিসটা এখানে শেষ করে দেন, এন্ড ইফ এখানে দেওয়া দরকার নেই, কারণ নাহলে কিন্তু লোগো ম্যানেজমেন্ট আমি চাই যে অ্যাডমিনও করতে পারবে। মানে অ্যাডমিন চাইলেও সে লোগো ম্যানেজমেন্ট করতে পারবে, হয়তো সে লোগোর করতে পারবে না, ডিলিট করতে পারবে না, কিন্তু সে করতে পারবে, ইনসার্ট করতে পারবে, আপডেট করতে পারবে। হয়তো ডিলিট করার জন্য তাকে আমি অপশন দিব না। ঠিক আছে? জি, লোগো ম্যানেজমেন্ট এখানে হচ্ছে আমাদের এই যে ম্যানেজ লোগো। আমি কিন্তু এখন সুপার এডমিন হিসেবে আছি। ঠিক আছে, করলাম। জি করছি। আচ্ছা, এখন আমাদের একটা ক্লাস লাগবে লোগো ম্যানেজমেন্ট, তারপরে একটা মডেল লাগবে, তারপর একটা কি লাগবে, মাইগ্রেশন লাগবে, তাই না? কারণ লোগোগুলোতে স্টোর করতে হবে নাকি, লোগোগুলো স্টোর করতে হবে না? তাহলে আমাদের মাইগ্রেশন বানাই ফেলি, মডেল বানাই ফেলি এবং কন্ট্রোলার বানাই ফেলি। বেশ, ফার্স্টে আমরা কন্ট্রোলার বানাই। পিএইচপি আর্টিসান মেক কন্ট্রোলার, এটা হচ্ছে আমাদের লোগো কন্ট্রোলার, এটা হচ্ছে আমাদের রিসোর্স কন্ট্রোলার। আমার মনে বলিছে কন্ট্রোলার, এই যে পিএইচপি আর্টিসান মেক কন্ট্রোলার, লোগো কন্ট্রোলার, রিসোর্স। এখন যদি আমি এন্টার প্রেস করি, হ্যাঁ, ব্যাকএন্ডের ভিতরে রাখলেন না? ও হো হো, থ্যাংক ইউ। ব্যাকএন্ডের ভিতরে রাখলে ভালো হবে, নাহলে আবার উল্টা পাল্টা হয়ে যাবে। জি স্যার। রাইট, তাহলে এই জায়গার মধ্যে এটাকে কপি না করে লিখলে ভালো হবে, না কপি করলে সমস্যা হয়। মেক কন্ট্রোলার ব্যাকএন্ড লিখলে আপনার টাইপিং স্পিড ভালো হবে কপি করার চেয়ে। আমার তো টাইপ করতে ভালো লাগে, জানেন, কপি করতে ভালো লাগে না। পিএইচপি আর্টিসান মেক কন্ট্রোলার ব্যাকএন্ড লোগো কন্ট্রোলার, এখন আমাদের এই যে কন্ট্রোলার সাকসেসফুলি ক্রিয়েট হয়ে গেছে। তারপর আমাদের মডেল লাগবে, পিএইচপি আর্টিসান মেক মডেল, মডেলের নাম দিলাম হচ্ছে লোগো, আর হচ্ছে আমাদের সাথে একটা মাইগ্রেশন তৈরি হবে। তাহলে মাইগ্রেশন হবে লোগুস। মডেল যদি লোগো হয় তাহলে মাইগ্রেশন কি হবে বলেন? ক্রিয়েট লোগোস টেবিল, এন্টার দেই, ক্রিয়েট লোগোস টেবিল তৈরি হয়ে গেছে। ক্লিয়ার সবাই? বুঝতে পারলাম তো, বুঝি নাই?
এখন আমাদের লোগোস টেবিলে যাই। এই যে ক্রিয়েট লোগোস টেবিল, এখানে আমাদের কিছু করা লাগবে। ক্রিয়েট লোগোস টেবিলে যাই, আমাদের এখানে কিছু করা লাগবে। কে আয় করে, আচ্ছা কি পর্যায়ে আসছিলাম আমরা? এই যে লোগো, তাই না? লোগো চেঞ্জ করব। তাহলে আমাদের এই যে লোগোর মধ্যে আমরা মাইগ্রেশন কি টেবিলের মধ্যে কি কলাম নেব? লোগোর থাকবে একটা টাইটেল, মানে আমরা টাইটেল দিব আর কি, স্ট্রিং টাইটেল। আর টাইটেল সে চাইলে দিতে পারে, না চাইলে নাও দিতে পারে। এটা নালেবল দিয়ে দিচ্ছি, নালেবল। আর হচ্ছে টাইটেল দিলাম। আর এখানে হচ্ছে আমাদের থাকবে ইমেজ। লোগো তো অবশ্যই ইমেজ থাকতে হবে, তাই না? বাস, টাইটেল দিবে আর ইমেজ দিবে। আর আরেকটা জিনিস থাকবে, সেটা হচ্ছে এটা কোন ইউজার আসলে করছে, মানে এই লোগোটা কোন ইউজার আপলোড দিছে সেটা থাকবে। ধরুন হচ্ছে এখানে ইন্টিজারের হচ্ছে আমাদের ইউজার আইডি আমরা নিব, কোন ইউজার এটা আপলোড দিছে। হ্যাঁ, লোগোস টেবিলে। আচ্ছা, তারপর হচ্ছে আমাদের স্ট্যাটাস থাকবে। এই লোগোটা ইচ্ছা করলে কেউ একজন কি করে দিতে পারে, স্ট্যাটাস পাবলিশ আনপাবলিশ এটা হতে পারে। স্ট্যাটাস দিয়ে দিচ্ছি। এখানে তো বুলিয়ান হবে আগেরটার মতো, বুলিয়ান। আর এটা হচ্ছে স্ট্যাটাস। এটা হচ্ছে আমাদের ডিফল্টে থাকবে, হচ্ছে আমাদের ডিফল্টে এটা থাকবে আপনার আনপাবলিশ থাকবে, ঠিক আছে? ডিফল্টে আনপাবলিশ থাকবে। আর এটা কমেন্ট আমরা বলে দিচ্ছি যে কমেন্ট করে দিতে পারি যে 0 মানে হচ্ছে কমেন্ট হচ্ছে 0 মান হচ্ছে কি, 0 মান হচ্ছে আপনার আনপাবলিশ। এটা আপনি করলেও পারেন, না করলেও পারেন। আর 1 মান হচ্ছে পাবলিশ। আচ্ছা, তাহলে আমাদের কি দিলাম? টাইটেল দিলাম, ইমেজ দিলাম, ইউজার আইডি দিলাম, আর স্ট্যাটাস দিলাম, ঠিক আছে? বুঝলাম না বুঝি নাই? এখন আমি এই যে পিএইচপি আর্টিসান মাইগ্রেট কমন চালাই, পিএইচপি আর্টিসান মাইগ্রেট যখন আমি চালাবো তখন আমাদের টেবিল মাইগ্রেট হয়ে গেছে, ক্রিয়েট লোগোস টেবিল কিন্তু মাইগ্রেশন হয়ে গেছে, ঠিক আছে? আর ডিফল্টের ভিতরে যে 0 দিবেন, হ্যাঁ ওটা 0। ও 0 না হয় এটা 0 দিয়ে দেন, মানে ফার্স্টে এটা আনপাবলিশ থাকবে, পরে এটাকে আবার পাবলিশ করা যাবে। বুলিয়ান ভ্যালু, হ্যাঁ বুলিয়ান ভ্যালু দিছে স্ট্যাটাস, ঠিক আছে? বুলিয়ান ভ্যালু দিছি 0 অথবা 1। আচ্ছা, এখন আমাদের কি করা লাগবে? এখন আমাদের হচ্ছে লোগোটার জন্য আমরা একটা ফর্ম তৈরি করব। তো ফর্ম বানাবো কোথায়? অ্যাডমিনের ভিতরে পেজেসের মধ্যে আরেকটা বানাই, ফোল্ডার বানাই, নিউ ফোল্ডার, সেটা হচ্ছে লোগোস। এবার এই লোগোসের ভিতরে আমরা লোগোসের ভিতরে থাকবে ক্রিয়েট, ইন্ডেক্স এবং এডিট, তিনটা থাকবে, তাই না? লোগোসের ভিতরে তো 3টা ফাইল থাকবে, ক্রিয়েট ডট ব্লেড ডট পিএসপি, তারপরে থাকবে হচ্ছে আপনার ইন্ডেক্স থাকবে ম্যানেজ করার জন্য, ইন্ডেক্স ডট ব্লেড ডট পিএসপি। তারপরে থাকবে কি এডিটের জন্য একটা ফাইল থাকবে, নিউ ফাইল, এখানে হবে আমাদের এডিট ডট ব্লেড ডট, বাস এডিটটা কেটে দিই, কেটে দিই, আচ্ছা, এখন আমাদের এই ক্রিয়েটের ভিতরে আমাদের কি থাকবে? ক্রিয়েটের ভিতরে হচ্ছে
দেখেন ক্রিয়েটের ভিতরে হচ্ছে আমাদের এই যে ইউজার যে ক্রিয়েট ছিল, এই যে ক্রিয়েট ডট ব্লেড ডট পিএসপি, এটার ভিতরে যা যা আছে, এটার ভিতরে যা আছে তা কিন্তু আমরা যে লোগোর ভিতরে যে ক্রিয়েট এখানে দিয়ে দিব। জাস্ট এটা খালি মডিফাই করিলাম। এখানে যেখানে লোগো আছে, এখানে যেখানে ইউজার আছে সেখানে হবে লোগো। দেখেন যেখানে ইউজার সেখানে লোগো, লোগো লাগিয়ে দিলাম। তারপরে আমাদের কি কি ফিল্ড এড করতে হবে, নেম না দিয়ে আমরা দিব হচ্ছে টাইটেল, টাইটেল। আর হচ্ছে এখানে যেখানে যেখানে নেম আছে ওখানে ওখানে টাইটেল, কোথায় নেম আছে নেম 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 নেম, এখানে হবে টাইটেল। বাট একটা জায়গায় কিন্তু চেঞ্জ করবে না, এখানে কিন্তু নেম নেমই থাকবে। আচ্ছা টাইটেল, ইউজারে যা কিছু আছে সব আমরা হচ্ছে লোগোতে নিয়ে যাব। হ্যাঁ ইউজারের মধ্যে যে ক্রিয়েট আছে ওইটারে লোগোর ক্রিয়েটে নিয়ে গেছি। আচ্ছা তারপর হচ্ছে ইউজারের জায়গায় খালি লোগো লাগাইছি, ঠিক আছে। আর যে যে ফিল্ডগুলো আমাদের লাগবে, যেমন আমাদের ইমেল তো লাগবে না, ইমেজ লাগবে, এই যে ইমেজটা লাগবে। তারপর কি লাগবে, ইমেজ আর টাইটেল লাগবে, আর কিছু লাগবে না, আর কিছু লাগার দরকার নাই, শুধুমাত্র তারপর সাবমিট। পাসওয়ার্ড তো লাগবে না, কনফার্ম পাসওয়ার্ড বাদ, বাস এতটুকু পর্যন্তই। আর এখানে হচ্ছে লোগো স্টোর, এগুলো কিন্তু চেঞ্জ হয়ে গেছে অটোমেটিক। আমি যদি ইউজার চেঞ্জ করে যে লোগো লিখছি যখন, তখন চেঞ্জ হয়ে গেছে। এই তো কমপ্লিট আমাদের ক্রিয়েট পেজ, কিন্তু কমপ্লিট ক্রিয়েট পেজ কিন্তু আমাদের কমপ্লিট। হ্যাঁ তাহলে হচ্ছে আমাদের কন্ট্রোলার থেকে এই ক্রিয়েট পেজটাই কল করব, কন্ট্রোলার থেকে ক্রিয়েট পেজটাই কল করব। কিভাবে করতে পারি, এই যে এখানে লোগো কন্ট্রোলার যেখানে আছে এখানে ক্রিয়েট, এখানে হবে আমাদের রিটার্ন ভিউ। কোথায় যাবে, ব্যাকএন্ড থেকে কপি করলেও পারতাম, অ্যাডমিন থেকে, বাট লিখতে ভালো লাগে বুঝছেন। তারপর হচ্ছে লোগো থেকে ক্রিয়েট, বাস। এখন দেখি আমাদের কাজ করে কি না। এখানে তো ক্রিয়েট লোগো নাই, তাহলে এখানে একটা মেনু বানাইলে ভালো হবে, তাই না। ম্যানেজ লোগোর পরে আর একটা লোগো ক্রিয়েট লোগো বানাই ফেলি। আচ্ছা এখানে এলআইটাকে কপি করে নিচে রাখি, বাস। আর এখানে হবে লোগো ডট ক্রিয়েট, এখানে হবে ক্রিয়েট, মানে আরেকটা মেনু বানাচ্ছি ওই যে ম্যানেজ লোগোর নিচে এলআই দিয়া। আর এখানে ম্যানেজ লোগো না হইয়া এখানে হবে অ্যাড বা নিউ লোগো। দেখি এবার আসে কিনা, লোগো ম্যানেজমেন্ট, এই দেখেন চলে আসছে। এখন যদি আমি অ্যাড নিউ লোগোতে ক্লিক করি, আচ্ছা টার্গেট ক্লাস লোগো কন্ট্রোলার ডাজন্ট এক্সিস্ট, তাহলে এটা এররটা কেন আসছে বলেন তো। এররটা হ্যাঁ কন্ট্রোলার অ্যাড করতে হবে। তাহলে এখানে কন্ট্রোল শিফট ডি, এখানে হচ্ছে আমাদের লোগো কন্ট্রোলার। এখন যদি আমি এটাকে রিফ্রেশ করি তাহলে যে এখানে আচ্ছা ভিউ ব্যাকএন্ড অ্যাডমিন, আমাদের মনে হয় ভুল হয়েছে। এটা অ্যাকচুয়ালি কোথায়, ব্যাকএন্ড থেকে অ্যাডমিন থেকে পেজ লোগোস হবে। আমরা এখানে লিখছি লোগোস, কিন্তু ওখানে দিয়েছি লোগো। লোগোস না লিখে লোগোই লিখি, লোগোটাই ভালো লাগে মনে হয়। নিউ রিনেম করে দিই লোগো। আচ্ছা এখন যদি রিফ্রেশ করি তাহলে কি হবে, আচ্ছা আমার সাথে যদি করতে না পারেন আপনারা বাসা করেন, দেখেন তাহলে। হ্যাঁ ঠিক আছে রুলাইন ভাই, আর করতে পারলে তো ভালো। আচ্ছা এখন যদি আমি টাইটেল দিব, হ্যাঁ টাইটেল দিব, ইমেজ দিব, যখন আমি এখানে রেজিস্টার না হয় তখন কি হবে, এই যে এখানে আছে লোগো থেকে ক্রিয়েটে যখন যাবে তখন আমাদের রেজিস্টার, তো আর এখন রেজিস্টার লেখা তো থাকবে না, এখানে থাকবে হচ্ছে অ্যাড লোগো, এখানে থাকবে অ্যাড লোগো, তাই না। তাহলে এখানে অ্যাড লোগো আসার কথা, টাইটেল এবং ইমেজ অ্যাড লোগো। এখন টাইটেল আর ইমেজ দিয়ে যখন আমি অ্যাডকে ক্লিক করব তখন আমার লোগোটা কি হবে, স্টোর হবে। তাহলে স্টোর হবে কোথায়, আমাদের একটা ফাংশন, আমাদের একটা রাউট তৈরি করা আছে, এই যে রাউট লোগো ডট স্টোর এখানে।
তাহলে এই স্টোরের কাজ কি? ওই যে লোগো কন্ট্রোলারে যাওয়া, লোগো কন্ট্রোলার থেকে যাবে কোথায়? এই যে স্টোরে, এখানে যাবে, তাই না? এখন দেখি আমাদের এই স্টোর ঠিক মতো কাজ করে কিনা। রিটার্ন হ্যালো, এটা করে দেখি ওই রাউটে নিয়ে যায় কিনা আমাদের। এই যে হ্যালো চলে আসছে। ফার্স্ট হচ্ছে ভ্যালিডেট করতে হবে। ভ্যালিডেট করি, যে রিকোয়েস্ট ভ্যালিডেট মেথড, ভ্যালিডেট হচ্ছে থার্ড ব্র্যাকেট। আর আমাদের কি কি রিকোয়ার্ড কি কি আমরা ডাটাবেজে কি কি রিকোয়ার্ড দিছি বলেন তো? টাইটেল কিন্তু নালেবল, তাই না? টাইটেল কিন্তু নালেবল দিছি আমরা, এবং টাইটেল কত ক্যারেক্টার হইতে পারে সেটাও আমরা এখানে বলে দিতে পারি। মিনিমাম এত ক্যারেক্টার দিতে পারি, মিনিমাম কমা দিয়ে মিনিমাম এত দিতে পারি। তারপর হচ্ছে ইমেজ, ইমেজ হচ্ছে রিকোয়ার্ড, ইমেজ ছাড়া তো আর লোগো হবে না, ইমেজ হচ্ছে আমাদের রিকোয়ার্ড। আর হচ্ছে এটা কি একটা ইমেজ, অবশ্যই ইমেজ হতে হবে, ইমেজ ছাড়া তো আর সে যদি অন্য কোনো ফাইল দেয় তাহলে তো এটা স্টোর হবে না। আচ্ছা, এখন যদি আমি কোনো কিছু না দিয়ে যদি স্টোর করি তাহলে কিন্তু আমার এখানে বলবে যে ইমেজ ইজ রিকোয়ার্ড, এই যে ইমেজ ফিল্ড ইজ রিকোয়ার্ড। আচ্ছা, তাহলে আমাদের এই যে এটা বুঝলাম, আমি যদি সব ঠিক মতো দেই তাহলে হচ্ছে আমাদের এই যে ডাটাবেজে স্টোর হবে। তাহলে আমাদের ডাটাবেজটাকে তো আগে মডেলটাকে ইউজ করব, ইউজ অ্যাপ ব্যাকস্ল্যাশ মডেলস স্ল্যাশ হচ্ছে লোগো, লোগোটাকে ইউজ করলাম। এখন এই লোগোটাকে আমাদের এখন ইয়ে করতে হবে, $, লোগো, লোগো আর হচ্ছে আমাদের নিউ লোগো, একটা অবজেক্ট তৈরি করলাম। নিউ লোগো মানে একটা অবজেক্ট তৈরি করলাম। আচ্ছা, তারপর কি করতে হবে? নিউ লোগো নামে একটা অবজেক্ট তৈরি করলাম। এখন $, লোগোর যে টাইটেলটা হবে, যে লোগোর টাইটেলটা কি হবে? আমাদের রিকোয়েস্ট করে যে টাইটেলটা পাবো সেটা, রিকোয়েস্ট করে যে টাইটেলটা পাবো, দেখেন $, লোগো হবে রিকোয়েস্ট করে যে টাইটেলটা আমরা পাবো। তারপর হচ্ছে আমাদের ইমেজটা, তো সে ইমেজ পাওয়ার জন্য আমাদের কি করতে হবে? যে $, রিকোয়েস্ট ইমেজ তো সব অবশ্যই আপলোড দিবে, ইমেজ ছাড়া তো আর হবে না, কারণ সরাসরি আমরা স্টোর করে দিতে পারি। রিকোয়েস্ট ইমেজ কি হবে? স্টোর। স্টোর কোথায় হবে? আমরা একটা ফোল্ডার ক্রিয়েট করব পাবলিকের ভিতরে, পাবলিকের ভিতরে হচ্ছে লোগো, লোগোর ভিতরে হচ্ছে ধরেন হচ্ছে ইমেজেস, লোগোর ভিতরে হচ্ছে ইমেজেস। আর এটা হচ্ছে কোথায় ইয়ে হবে, কি নামটা? ইমেজ, ইমেজ নামে ইমেজের মধ্যে রাখলাম, স্টোর পাবলিক স্ল্যাশ ইমেজ। আচ্ছা, এখন আমাদের হচ্ছে এই যে লোগোর ইমেজ, লোগোর ইমেজটা হবে কি? লোগোর যে ইমেজটা সেটা হবে আমাদের $, ইমেজ। এখন লোগোটাকে কি করব? আমরা লোগোটাকে আমরা এখন সেভ করব, সেভ। তারপর হচ্ছে আমাদের রিটার্ন করবে কাকে? রিটার্ন ব্যাক পেজে পাঠিয়ে দিবে, এবং সাথে একটা মেসেজও পাঠিয়ে দিবে, সাথে একটা আমাদের মেসেজ পাঠিয়ে দিবে। মেসেজটা কি হবে? যে লোগো ইজ, নিউ লোগো ইজ ক্রিয়েটেড সাকসেসফুলি, বাস, সাকসেসফুলি। দেখি আমাদের নতুন লোগো অ্যাড হয় কিনা। হ্যাঁ, আচ্ছা, এখন পুশ করি, তাহলে আমাদের ফার্স্টে হচ্ছে টাইটেল দিবে, আমাদের লোগো টাইটেল দিল, আর ইমেজ দিল, ইমেজ। আচ্ছা, একটা দিলাম আমি এখান থেকে অ্যাড লোগো। আচ্ছা, এখানে বলতেছে ইউজার আইডি। আচ্ছা, ইউজার আইডিটা তো আমাদের এখানে রিকোয়ার্ড ছিল, যে এখানে কিন্তু ইউজার আইডিটা রিকোয়ার্ড ছিল। কোথায় ছিল? আমি যখন এখানে লোগোসের ভিতরে দেখেন ইউজার আইডিটা কিন্তু দিতে হবে। স্ট্রাকচারে যখন যাব, যে ইউজার আইডি নট নাল নো করা আছে, তাহলে আমাদের ইউজার আইডিটা কীভাবে দিতে পারি? অথর আইডি কিন্তু $, লোগো, লোগোর ভিতরে হচ্ছে আমার লোগোর কিসের আইডি? ইউজার আইডি। এটা হবে আমাদের যে অবস্থা আছে, মানে যে লগ ইন অবস্থা আছে, সেই তো আপলোড করতেছে ইমেজ, তাই না? ইউজার আইডি, ইউজার আইডি। আচ্ছা, অথটা এখানে একটা ক্লাসকে দিতে হবে এভাবে। আচ্ছা, এখন অথ আমাদের ইউজ করতে হবে এই জায়গায়, তাহলে ইউজ অথ। এখন দেখি আপলোড নেয় কিনা, রিফ্রেশ করে দিই আমার কথা। আচ্ছা, নিউ লোগো ইজ ক্রিয়েটেড সাকসেসফুলি, তাহলে এখানে তো পাবো না আমরা, এখানে দিয়ে দেখি। এই যে দেখেন আইডি, টাইটেল,
ইউজার আইডি স্ট্যাটাস, স্ট্যাটাস কিন্তু আছে, এই যে ইউজার আইডি হচ্ছে 2, মানে 2 নাম্বার। আমার ইউজার আইডি কত? আমি তো এখন সুপার এডমিন, এই যে 2 শো করতেছে। ক্লিয়ার তো নাকি এতটুকু পর্যন্ত? ক্লিয়ার না সবাই? রুহুল আমিন ভাই? জি ভাই বুঝছি। আচ্ছা, এখন আমরা হচ্ছে যে ম্যানেজ লোগোতে যাব। তো ম্যানেজ লোগোতে গেলে আমাদের কোথায় নিয়ে যাবে? ইন্ডেক্স পেজ কাজ করবে। তাহলে এখানে যে ইন্ডেক্স পেজ কাজ করতেছে, এখানে হবে রিটার্ন ভিউ। এখানে ওই ভিউটা সেম এটার মতো, এটাকে কপি করে এখানে বসাই দিই। এখানে হবে ইন্ডেক্স। আমার মনে হয় আপনারা এখন আমার চেয়ে ভালো করবেন এই কাজগুলো করতে, নাকি? এখন তাহলে হচ্ছে এই যে ব্যাকএন্ড অ্যাডমিন পেজেস লোগো ইন্ডেক্স, এই যে ব্যাকএন্ড পেজেস অ্যাডমিন লোগো। এটা আবার কি হলো? এটা আবার কি হলো? আচ্ছা, এখানে হচ্ছে ইন্ডেক্স ফাংশন, ইন্ডেক্স কোনটা? অ্যাডমিন এই যে লোগো থেকে আমাদের এই যে ইন্ডেক্স, তাই না? আপনারা ঘুমাচ্ছেন নাকি? আমি আসছি তো। আমার মনে হয় ঘুমাচ্ছেন আর কি। আর দেখেন এবার এই যে ইউজারের ভিতরে যে ইন্ডেক্স আছে, এই ইন্ডেক্সটাকে হচ্ছে আমরা এই যে কপি করব। ইউজারের ভিতরে যে ইন্ডেক্স আছে এটা কপি করা হচ্ছে আমরা এই যে লোগোর ভিতরে যে ইন্ডেক্স আছে ওখানে রাখলাম। দেখেন একদম সিম্পল। এখন যত ইউজার আছে সবগুলোকে চেঞ্জ করে দেবো। কন্ট্রোল ডি সব ইউজারকে এখন লোগো বানিয়ে দেবো। একদম সিম্পল, ঠিক আছে? সব ইউজারকে বানিয়ে আমি এখন লোগো বানিয়ে দিচ্ছি। আর এখানে নেম শুরু করে আর টাইটেল শুরু করবো, টাইটেল। আর হচ্ছে ইমেল, ইমেজ তো লাগবে না, স্ট্যাটাস লাগবে। আর হচ্ছে ইউজার নেম, আসলে কোন ইউজার এটা আপলোড দিছে। এখন যদি কেউ যদি ভুলভাল লোগো দেয় তাহলে তো তাকে তো ফোর্স করতে হবে যে আপনি কেন এটা আপলোড দিচ্ছেন বা কেন এটা পাবলিশ করছেন, তাই না? যাতে এটাও দেখা যায়। ঠিক আছে, টাইটেল, স্ট্যাটাস, ইউজার নেম, আরটা হচ্ছে ইমেজ। টাইটেল, ইমেজ আর স্ট্যাটাস। আচ্ছা, এখানে হবে লোগো টাইটেল, আর ইমেল তো হবে না। তারপরে কি? স্ট্যাটাস তো ওই যে আগেটার মতো হবে। আমরা যেখানে ইউজারের যে স্ট্যাটাসটা যেখানে শো করছি ওখানে এটা কপি করে নিয়ে গেলে তো পারি, সেম কাজ। আর এখানে ইমেজ, আচ্ছা ইমেজটা হবে কি? ইমেজ সোর্স। আচ্ছা, ইমেজ সোর্স হবে কি? ইমেজ সোর্স হবে হচ্ছে ওই যে আমাদের স্টোরেজ থেকে, স্টোরেজে যাবে, স্টোরেজ ইউআরএল, এখান থেকে হচ্ছে আমার কোথায় নিয়ে যাবে? স্টোরেজ ইউআরএল থেকে আমাদের হচ্ছে এই যে $, লোগো থেকে আমার হচ্ছে ইমেজটা দেখাবে। তাহলে ইমেজ হয়ে গেল, স্টোরেজ ইউআরএল লোগো ইমেজ। আচ্ছা, তারপর হচ্ছে আমাদের স্ট্যাটাসটা শুরু করাবো। তো স্ট্যাটাস তো আগেরটার মতোই হবে, এই যে এটাই দিয়ে দিচ্ছি যে স্ট্যাটাস যদি 1 হয় তখন হবে অ্যাক্টিভ না হয়ে এখানে দিচ্ছি পাবলিশ। আর এখানে হচ্ছে আমাদের আনপাবলিশ, বাস। এই তো লোগো, টাইটেল আর হচ্ছে স্ট্যাটাস। আরেকটা জিনিস কি শুরু করাতে হবে? ইউজার নেম। আচ্ছা, ইউজার নেমটা কিভাবে শুরু করে দিতে পারি বলেন তো একজন? আপনাদের দেখাইছিলাম ইউজার নেমটা কিভাবে শুরু করে দিতে পারি। হ্যাঁ, auth username use করে। অথ ইউজার নেম ইউজ করিয়া? কে বললো এটা? তাহলে তো অথেরটা আসবে। আমি তো চাই যে যারা যারা আপলোড করছে তাদেরটা শুরু করবে। ওই যে 1-to-1 রিলেশনশিপ। লোগোস তো আমরা এখানে পাঠাই নাই, লোগো কন্ট্রোলারে এখানে যে লোগোস পাঠাই নাই। তাহলে $, লোগোস, এখানে কি হবে? লোগো অল পাঠাবে। আর হচ্ছে এখানে কম্প্যাক্ট করে লোগোটাকে পাঠাবে। কম্প্যাক্ট করতে পারে অথবা উইথ দিয়েও দিতে পারে, লোগোস। বাস, এখন যদি আমি এটাকে রিফ্রেশ করি তাহলে কিছু একটা ঘটনা ঘটার কথা। এই যে দেখেন আমাদের লোগো, ইমেজ তো আসা নেই,
ইমেজ আসে নাই কিন্তু। আচ্ছা, আর এখানে আনপাবলিশ স্ট্যাটাস শো করতেছে, ইমেজটা আসে নাই। ইমেজটা কেন আসে নাই? আচ্ছা, ইমেজকে আমাদের স্টোর হয়েছে কিনা সেটাও দেখতে হবে। পাবলিক থেকে আমাদের কোথায় যেতে হবে? কোথায় রাখছিলাম আমরা? পাবলিকের ভিতরে কোথায় রাখছি বলতে পারবেন? আচ্ছা, আমরা তো স্টোরেজ লিঙ্ক তৈরি করি নেই, যে এখানে আমাদের তো স্টোরেজের সাথে পাবলিকের লিঙ্ক তৈরি করতে হবে। তাহলে কি তৈরি করতে হবে? পিএসপি আপনার আর্টিসান স্টোরেজ, রাইট, স্টোরেজ লিঙ্ক তৈরি করতে হবে। এখন যদি এটাকে রিফ্রেশ করি, মাঝখানের ইয়ার সুইচটা ঠিক দিও তো, মাঝখানে টানো সাইডটা, হ্যাঁ এটা রাইট। এই দেখেন ইমেজ কিন্তু আসছে, ইমেজ আসছে, তাই না? তাহলে এই ইমেজটাকে অনেক বড় দেখাচ্ছে, আমরা একটু ছোট করে দেই। এই কোথা থেকে শুরু করব? এখানে লোগোস, এখানে হচ্ছে উইথ দিয়ে দিচ্ছে 100 পিক্সেল। এখন যদি আমি রিফ্রেশ করি তাহলে ইমেজটা এখন ছোট হয়ে যাবে, দেখেন ছোট হয়ে গেছে, তাই না? ছোট হয়েছে নি? এখন এখানে আমরা ইউজার নেমটা দেখাবো, ইউজার নেম দেখাবো আমরা এই জায়গায়। তো ইউজার নেমটা দেখানোর জন্য আমাদের 1-to-1 রিলেশনশিপ তৈরি করতে হবে, আর আমরা জয়েনিং করে করতে পারি। আমরা কিন্তু দেখাইছিলাম আপনাদের, হয়তো কাকে জানি দেখাইছিলাম। আচ্ছা, এখানে লোগো কন্ট্রোলার না, এই যে লোগো, একটা লোগোতে একজন ইউজারে শুধু ইয়া করবে, আপলোড দিবে না একাধিক ইউজার আপলোড দিবে? একটা লোগো একটা ইউজারও তো আপলোড দিবে, তাই না? তাহলে এখানে একটা ফাংশন থাকবে, পাবলিক ফাংশন ইউজার হচ্ছে আমাদের ইউজার না লোগো, হ্যাঁ ইউজার। একটা লোগোরই কয়জন আপলোড দিবে? একজন মাত্র ইউজার। রিটার্ন দিস হ্যাজ ওয়ান, একজন। এখানে কার সাথে, কোন ক্লাসের সাথে? আপনার হচ্ছে ইউজার ক্লাসের সাথে, ইউজার ক্লাসের ইউজারের আইডি হচ্ছে, এটা হচ্ছে প্রাইমারি কি, আর ফরেন কি হচ্ছে কোনটা? ইউজার আইডি। কোন একটা টেবিলের প্রাইমারি কি আর একটা টেবিলের ফরেন কি, এটা হচ্ছে প্রাইমারি কি ইউজার টেবিলের, আর ইউজার আইডিটা হচ্ছে আমার লোগো টেবিলের ফরেন কি। তাহলে আমরা কিভাবে অ্যাক্সেস করব? এখান থেকে ওই যে লোগোটা কই, এই জায়গায়। তাহলে লোগো হচ্ছে এই জায়গায়, এই যে ইউজার নেম, এটা হচ্ছে স্ট্যাটাস, আর এটা হচ্ছে লোগো। তাহলে আমরা এখানে অ্যাক্সেস করবো হচ্ছে ডলার্স কার্লি, এখন হচ্ছে আমার লোগো থেকে আমাদের ইউজারের কি চাই? নেম চাই। লোগো থেকে ইউজারের নেম চাই। আবার দেখি তো, এই দেখেন নাম চলে আসছে, দেখছেন? নাম কিন্তু চলে আসছে। এই লোগোটা আমি তো আপলোড দিচ্ছি, তাই না? আমি আপলোড দিচ্ছি। এখন আমি আপলোড না দিয়ে যদি আপলোড দিত, অ্যাডমিন আপলোড দিত, তো লগ আউট করে এখন অ্যাডমিন দিয়ে ঢুকি। অ্যাডমিন কি ব্যান করে রাখছিলাম? মনে হয় না। আচ্ছা দেখি কোথায় ইউজার কই, স্ট্যাটাস তো 1 আছে। আচ্ছা, এখন অ্যাডমিন দিই, অ্যাডমিন লগইন, এই চলে আসছে। এখন যদি এই যে সে যদি যায়, এই যে ম্যানেজ লোগোতে না, অ্যাড নিউ লোগো, সেখানে গেল, যাই এখন আপলোড দিব, যে নাইস লোগো, সেই নাম দিল। এখন ইমেজ দিল কি? ইমেজ দিল একটা বগিসকি, একটা ইমেজ দিল। এই ইমেজটা মনে করেন যে সুপার এডমিনের পছন্দ হইলো না, যে এটা কি লোগো দিল, এই উল্টা পাল্টা লোগো আপলোড দিয়ে রাখে। ঠিক আছে, এবার অ্যাড লোগোতে ক্লিক করলো, এখন ম্যানেজ লোগোতে গেল, সে কিন্তু এই অপশনগুলো দেখতে পাবে না, অ্যাকশনের এই অপশনটা তার কাছে আসবে না। আমরা এই সিস্টেম করবো যে অ্যাডমিনের কাছে এই অপশনটাই থাকবে না। দেখেন এখন কিন্তু ইউজার নেম কি, এটা কি আপলোড দিয়েছে? অ্যাডমিন। এখন এই সুপার অ্যাডমিন দিয়ে লগ ইন করলো, মানে সে তার পিসি দিয়ে লগ ইন করলো। যখন লগ ইন করলো তখন দেখলো যে পাসওয়ার্ড কি দিছিলাম। আচ্ছা, এখন সে লগ ইন করলো, লগ ইন করে সে দেখলো যে এটা কি লোগো? এই লোগো তো সে উল্টা পাল্টা লোগো আপলোড দেয়, আমার এখানে স্টোরেজ ফুল করে রাখবে, এগুলো বলবে। যদিও এটাকে পাবলিশ আনপাবলিশ করা যায়, বাট লোগোটা তার বেশি লাইক হলো না। সে কি করতে পারবে? এখানে ডিলিট করে দিতে পারবে, অথবা এডিট করে নতুন লোগো বসা দিতে পারবে। আর এখানে এই যে অ্যাডমিন ইউজার নেম, এটা কি অ্যাডমিন দিছে,
ঠিক না, তাকে কিছু দমক নমক দিবে। যে মালিয়াপু সাধারণত এই কাজটা করে আর কি, মালিয়াপুরে একটু দমক নমক দিবে। ঠিক আছে, এখন এই যে দেখেন, এই যে পাবলিশ আনপাবলিশ, আমি যদি এখন ক্লিক করি তাহলে এটা পাবলিশ হওয়ার কথা, এটাও পাবলিশ হওয়ার কথা। তাহলে একটা টাইম কয়টা লোগো পাবলিশ হবে বলেন তো? আমার এখানে কয়টা লোগো শো করবে? একটা লোগো কিন্তু। তো আমি যদি সবগুলো পাবলিশ করে রাখি তাহলে তো সবগুলো লোগো শো করবে। তাহলে এমন কিছু করা দরকার না যে একটা লোগো মাত্র পাবলিশ করা যাবে, একাধিক লোগো পাবলিশ করা যাবে না নাকি? আমি যদি দেখেন এই পাবলিশটা কোথায় আছে, লোগো স্ট্যাটাস চেঞ্জ, এই ফাংশনে যাইতে হবে আমাদের। এই নামে আমাদের ফাংশন নাই, তাহলে ফাংশন আছে কোথায়? ইউজার কন্ট্রোলারে। এই ফাংশনটা কপি করে জাস্ট বসাই দিব কাহিনী থেকে। অ্যাডমিন কন্ট্রোলারে এই যে স্ট্যাটাস চেঞ্জ নামে একটা ফাংশন আছে, এটা কপি করে এখন আমাদের এই যে লোগো কন্ট্রোলারে বসাই দিই, লোগো কন্ট্রোলারে বসাই দিই। এই দেখেন বসাই দিলাম। আর এই জায়গার মধ্যে ইউজার নয় কি হবে? লোগো ইউজার 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 ইউজার, এখানে হবে লোগো, আর এখানে হবে এলটা হবে বড় হাতের, বাস। এখন ঘটনা কি করবে? আনপাবলিশ করি, আনপাবলিশ না পাবলিশ করি, এই যে পাবলিশ হয়ে গেছে। আবার এটাও পাবলিশ, দুইটা লোগোকে পাবলিশ করলাম, কিন্তু সে কয়টাকে করতে পারবে? যে কোনো একটা লোগো পাবলিশ করবে, কারণ লোগো দেখাবে তো একটা, সবগুলা লোগোকে পাবলিশ করার তো কোনো প্রয়োজন নাই, তাই না? কোথায় গেলেন? আছেন? জি ভাই। আমি তো ভাবছি গেছেন গা। না না, ওই যে কেউ আসছে। আচ্ছা, এখন আমাদের কি করা লাগবে দেখেন, আমার কিন্তু এখানে সবগুলো লোগো কিন্তু পাবলিশ হয়ে যাচ্ছে, কিন্তু আমাদের এর একটা লোগো পাবলিশ হবে শুধু। আমার এখানে যতগুলো লোগো থাকবে, আমি যদি আরো লোগো নিয়েও আসি তাহলে সবগুলো লোগো পাবলিশ হয়ে যাবে, কিন্তু লোগো থাকবে কয়টা একটা ওয়েবসাইটে? একটা। কয়টা থাকবে? একটা না? একটা কিনা? তাহলে ভাই ওটা সুপার অ্যাডমিন হচ্ছে এটা কন্ট্রোল করবে, আর হচ্ছে ইনিশিয়ালি লোগো যখন ঢুকবে তখন আনপাবলিশ আকারে ঢুকবো। তাহলে সে তো এটা এডিট করে বারবার করতে হবে। হ্যাঁ, আনপাবলিশ হিসেবে ঢুকবে, বাট আমরা চাচ্ছি যে এখানে ক্লিক করলে, এটাতে যদি ক্লিক করি, মানে এটা যদি পাবলিশ করি তাহলে বাকিগুলো আনপাবলিশ হয়ে যাবে অটোমেটিক। ও আচ্ছা, বুঝছি বুঝছি। ঠিক আছে, মানে একটারে যদি ক্লিক করে বাকিগুলা আনপাবলিশ হয়ে যাবে, এরকম কিছু। হ্যাঁ, দেখেন কি করি। আমাদের ফার্স্টে ধরুন হচ্ছে এই ইয়েটা আসবে, ফার্স্টে হচ্ছে লোগোর, মানে আমরা হচ্ছে সবগুলা লোগোর স্ট্যাটাসকে আগে বানিয়ে ফেলবো, সবগুলা লোগোর স্ট্যাটাসকে আগে আনপাবলিশ করে ফেলবো, সবগুলা লোগোর স্ট্যাটাসকে আগে আনপাবলিশ করে ফেলবো। তাহলে আমরা হচ্ছে এখানে কাজ করি, আপডেট করে দিই। ফার্স্টে দেখেন ডিবি টেবিল হচ্ছে লোগোস। ডিবি না করে আমরা কুড়ি বিল্ডার দিয়ে করতে পারতাম, মানে ইয়া দিয়ে যিনি বলে ইলিকুয়েন্ট দিয়ে করতে পারতাম। লোগোস এখানে হচ্ছে ডিবি দিয়ে করলে সুবিধা হয়। এটা আপডেট করে দাও, আপডেট। আর এটা হচ্ছে আমাদের আপডেট কি আর কাকে? স্ট্যাটাসকে। ফার্স্টে হচ্ছে আমরা সবগুলো লোগোকে আমরা আনপাবলিশ করে দিচ্ছি। এই যে স্ট্যাটাস দিয়ে দিচ্ছি আমি হচ্ছে 0, বাস। এই লাইনটা লিখলেই হবে, আর কিছু করতে হবে না। এবার দেখেন, আমি যদি এখন আনপাবলিশ করি, এটাকে যদি পাবলিশ করি, কি আসছে? ও আচ্ছা, এখানে তো এটা এরে। এই দেখেন, আমি চাই এটা পাবলিশ হোক, তাহলে এটা আনপাবলিশ হয়ে যাবে অটোমেটিক। দেখেন, এই আমার পিসি কি স্লো হয়ে গেল নাকি? আচ্ছা, আমি তো এখানে ডিবি ইউজ করি নাই, ডিবি নট ফাউন্ড। উপরে ডিবি ইউজ করতে হবে না, ইউজ ডিবি। দেখেন, আমি যখন এটাতে ক্লিক করবো তাহলে এটা অটোমেটিক আনপাবলিশ হয়ে যাবে। এই দেখেন, হয়ে গেছে না? আবার এটাকে ক্লিক করি, এটা আনপাবলিশ হয়ে যাবে, এটা পাবলিশ হবে, এটা আনপাবলিশ হবে। হয়েছে? মানে এখানে যতগুলো লোগো থাকুক না কেন, আপনি যেটাতে ক্লিক করবেন
সেটা কি হবে? সেটা মানে সেটা হচ্ছে পাবলিশ হবে, বাকিগুলো আনপাবলিশ হয়ে যাবে। দেখেন এই যে ব্যাপারটা বুঝছেন? দুইটা লোগোকে একসাথে পাবলিশ করতে পারবেন না। এট এ টাইম আপনি দুইটা লোগোকে পাবলিশ করতে পারবেন না, বাট আনপাবলিশ করা যাবে। কি আপনারা কি আসেননি? আমার মনে হয় ঘুমাচ্ছেন। এখন ধরুন হচ্ছে আমাদের এই লোগোটা হচ্ছে আমরা আমাদের যেখানে যেটা পাবলিশ করা আছে সেটা চেঞ্জ হবে, সেটা আসবে জায়গায়। এই সেইলরে লেখাটা থাকবে না, এখন হবে আমাদের এই লোগোটা, যেটা পাবলিশ থাকবে সেটা আসবে। তাহলে আমাদের কি করতে হবে? এই যে এই পেজটা আসতেছে কি কোথা থেকে আসতেছে? ফ্রন্ট এন্ড থেকে আসতেছে না? এই যে ফ্রন্ট এন্ড কন্ট্রোলার কোথা আছে? এই যে আপনার ফ্রন্ট এন্ড, এই পেজেস কন্ট্রোলার। এখানে আমাদের ফার্স্টে হচ্ছে লোগোগুলোকে ধরতে হবে, যে লোগোটা পাবলিশ অবস্থা আছে সেই লোগোটাকে ধরতে হবে, তাই না? তাহলে আমরা হচ্ছে এখানে ইউজ অ্যাপ ইলিগেন্টের মাধ্যমে করি মডেলস স্ল্যাশ লোগোটাকে ধরলাম, ঠিক আছে? লোগোকে ধরলাম। এখন এই লোগোটাকে কি করব আমরা? এই যে লোগো যে লোগোটা আমাদের পাবলিশ আছে, লোগো হয়ার, যেখানে আমাদের হচ্ছে স্ট্যাটাস কি স্ট্যাটাস 1, এটাকে তুমি কি করো? এটাকে তুমি হচ্ছে ফাস্ট করতে পারি অথবা গেটও করতে পারি। ফাস্ট করি, একটা লোগোতে শুধুমাত্র ইয়া থাকবে, 1 থাকবে, তাই না? একটা লোগো শুধুমাত্র 1 থাকবে না? আচ্ছা, তো এখানে হচ্ছে আমাদের কম্প্যাক্ট করে লোগোটা পাঠা দিচ্ছি। কম্প্যাক্ট কাকে পাঠাচ্ছি? লোগোটা। প্রত্যেকটা পেজে কিন্তু লোগো থাকবে, ইন্ডেক্স, অ্যাবাউট, সার্ভিস, তাই প্রত্যেকটা পেজের মধ্যে কিন্তু এই জিনিসটা দিতে হবে, নাহলে কিন্তু এরর দেখাবে। অ্যাবাউট পেজে তো লোগো আছে, তাহলে অ্যাবাউট পেজে যখন ঢুকবে তখন তো এই জিনিসটা আবার এড হবে। আচ্ছা, এখানে আমাদের হচ্ছে আমাদের ফার্স্ট ভাই এই যে এটা প্রত্যেকটা ফাংশনে না করে গ্লোবালি কি কোনো সিস্টেম নাই যে আমি উপরে লিখলাম সবগুলাই পেয়ে গেল? গ্লোবালি? হ্যাঁ, গ্লোবালি করা যাবে। মানে বারবার লোকালি দিলে এগুলো তো একটু ঝামেলা, গ্লোবালি দিয়ে দিলাম সবাই পেয়ে গেল। গ্লোবালি দেওয়া যাবে। আচ্ছা, এখন এভাবে করেন। আচ্ছা, কম্প্যাক্ট করে আচ্ছা, এখন সবগুলো তোমরা দিয়ে দিলাম, ঠিক আছে? আচ্ছা, এখন আমাদের কি করা লাগবে? এখন আমাদের হচ্ছে এই লোগোটাকে ধরতে হবে। কোথায়? index.blade.php এর মধ্যে। ইন্ডেক্স না, সরি, কোথায় আছে এটা? ফ্রন্ট এন্ড থেকে না, ফ্রন্ট এন্ড থেকে পার্সিয়ালস থেকে কি হেডারের ভিতরে লোগোটা চেঞ্জ হবে। এই যে লোগো বাবা কোথায়? এই যে লোগো বাবা সেইলর, তাই না? এখানে সেইলর না হয়ে কি হবে? এখন আমাদের লোগোটা হবে। আমরা একটা লুপ চালাই, লুপ ছাড়া কিন্তু এটাকে অ্যাক্সেস করা যাবে না। লোগো অ্যাজ ইমেজ and for each, আর এখানে হবে আমাদের ইমেজ সোর্স স্টোরেজ কি ইউআরএল, এখানে হবে আমার $image, তারই কি ইমেজ, বাস। স্টোরেজ ইউআরএল $image, তার ইমেজ। আচ্ছা, এখন দেখি আমাদের কিছু আসে কিনা, রিফ্রেশ করি। ইয়ার সে ইমেজ অফ নন অবজেক্ট, ইমেজ। আচ্ছা, ইমেজ ছিল না আমাদের লোগোর কলাম কি ছিল? কই গেল লোগোর কলাম কি দিছিলাম? ইমেজ দিছিলাম না? ইমেজ তো দিলাম। কি বলতেছে? নন অবজেক্ট স্টোরেজ ইউআরএল লোগো পাঠাইছি না?
লোগো কন্ট্রোলার কোথায়? লোগো কন্ট্রোলার, ওই লোগোস পাঠাইছি, এটা না তো। কোথায় বলেন তো? আমার সাথে সাথে কি আপনার মাথা গেছে কেন কি? লোগো তো পাঠাইলাম। আচ্ছা, এখানে ফার্স্ট না করে গেট পাঠান। গেট মেথড ইউজ করলে দেখে আসে কিনা। আসছে। আচ্ছা, ফার্স্ট ইউজ করলে কি হবে? ফার্স্ট ইউজ করলে লুপ দেওয়া যাবে না, লুপ মনে দেওয়া লাগবে না। ওই ইমেজের প্রথম এটা করছে মনে হয়। হ্যাঁ গেট পুরো ইমেজটার ইনফরমেশন দিচ্ছে। হ্যাঁ, ফার্স্ট দেওয়াতে আপনার হচ্ছে এখানে লুপ দেওয়া লাগবে না। ওই যে লুপ ইউজ করছি না, এই লুপটা মনে দেওয়া লাগবে না, হ্যাঁ লাগবে না। লুপটা লাগবে না। তাহলে এখানে হবে আমার লোগো। এই যে ফার্স্ট দেওয়াতে আপনার হচ্ছে লুপ লাগবে না, আর গ্যাট দিলে লুপ লাগবে। এখন লোগো চেঞ্জ হয়ে গেছে। এখন যদি আমি এটারে পাবলিশ করি, আমি তো এখন ইয়াতে আছি, ড্যাশবোর্ডে আছি, তাহলে এটা হবে না। বুঝছেন না বুঝেন নাই? জিনিস কি কঠিন লাগে? বুঝছি ভাই, একটু করা লাগবে এই আর কি। করা লাগবে না। তাহলে এইটার পেজের এই জিনিসটা পর্যন্ত আপনারা কমপ্লিট করবেন, ঠিক আছে? তাহলে আগামী ক্লাসে আমরা হচ্ছে স্লাইডার নিয়ে কাজ করব। স্লাইডার পারলে তো আপনারা করতে পারবেন। সেম কাজ এখন আপনারা সবকিছু করতে হবে, আমার কাছে যেটা মনে হয়, ঠিক আছে? সবকিছু আপনাদের হাতে। স্লাইডারও অ্যাডমিন কন্ট্রোল করবে এই। হ্যাঁ, স্লাইডার ইমেজ দিবে, স্লাইডার টাইটেল দিবে, স্লাইডার টেক্সট হবে, সব কিছুতে কন্ট্রোল হবে। এবং রিড মোডে বাটনে ক্লিক করলে কোন স্লাইডারে সব ইয়া কইরা একটা একটা করে আমরা কন্ট্রোল করব। হ্যাঁ, ঠিক আছে, সব কিছু কন্ট্রোল করবো আমরা এই জায়গা থেকে। তো আপনাদের কাজ হচ্ছে কি আমি বলি, আমি অলরেডি টায়ার্ড হয়ে গেছে ক্লাস নিতে নিতে।